জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কভু দেখেনি সরুজালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কভু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান ওই ঘুরে কাঁদছে তোমার বোন, তাদেরই ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পণ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শত বীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শত বীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। সিরিয়া কাশ্মীরে আরাকান ওই ঘুরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পাই। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা। কমাও তো, কি করেছো? বেশটা কেটে দাও, বেশটা কেটে দাও। আর যেটা আমাকে শোনাচ্ছে এটা বন্ধ করো। কালমা লা ইলাহা, হালকা দাও, হালকা সাউন্ড দাও। ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আইটো দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। বেশটা কেটে দিয়েছো ফুল। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। प्यारे हाजिरीन मजलिस, উপস্থিত দিন দাওয়াত ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান শাহজান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, ইমাম সাহেব, আগত মেহমান, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর। দুনিয়াতে আল্লাহ যে কটা জান্নাত তৈরি করেছেন, সেই জান্নাত সমূহের মধ্যে একটা জান্নাতে আমার আল্লাহ পাক আমাদের সকলকে এখন নিয়ে এসে জড়া করেছেন।
বসার ইজাজত দিয়েছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়াতে যে কটা জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে আল্লাহ বসিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাদা থাক না থাক, এখন একে করছি, এখানে রেখে দাও, এখানটা রেখে দাও, বস, তুমি বসে পড়ো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা হুজুরগণকে বললেন, আয় আমার সাহাবারা, তোমরা যখন দুনিয়ায় বিচরণ করবে তখন জান্নাত থেকে ফল খাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় জান্নাত কোনটা? দুনিয়ায় জান্নাত কোথা পাবো? হুজুর বললেন, হালাকাতুজ যিকর, ওয়াজের মজলিসটাই জান্নাতের টুকরা। একবার জোরে বলেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আমরা কোথায় বসে আছি? আল্লাহ পাকের জান্নাতে বসে আছে। এর থেকে ভালো জায়গা আর আছে দুনিয়াতে? এটা কি শুধুই জান্নাতের বাগান? না, এখানে কোরআনের কথা হয়, মাজালিসুল কুরআনি মাজালিসুল্লাহ, কোরআনের মজলিসটা আল্লাহর মজলিস। একবার জোরে বলেন। হুজুর পাকের এই কথা অনুযায়ী আমরা কার মজলিসে বসে আছি? জোরে বলেন। আল্লাহর মজলিস। এটা জান্নাতের বাগান, আবার এটা আল্লাহর মজলিস। এখানে আলেমরা কথা বলে। হুজুর পাক বলেছেন যে হাক্কানি আলেমের দিকে গেল সে যেন রাসূলুল্লাহর দিকে গেল, যে হাক্কানি আলেমের চেহারা দেখলো সে যেন রাসূলুল্লাহকে দেখলো, যে হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করলো সে যেন রাসূলুল্লাহর সাথে মুসাফা করলো, যে হাক্কানি আলেমের মজলিসে বসলো সে যেন রাসূলুল্লাহর মজলিসে বসলো। এটা আলেমদের কথা বলার জায়গা, এল মানা মজলিস। তাহলে এই আলেমানা এলমানা মজলিসে যখন বসে পড়েছেন, এটা কার মজলিসে বসেছেন? রাসূলুল্লাহর মজলিসে বসেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মজলিস, নবীর মজলিস, জান্নাতের বাগান। সারা পৃথিবীতে এর থেকে সুন্দর জায়গার আছে? এর থেকে ভালো জায়গার আছে? আমার আল্লাহ আমাদের সকলকে বড় নিয়ামতের হকদার করেছেন। আমার আল্লাহ আমাদের সকলকে রাতের শুরুতেই জান্নাতে জড়া করে দিয়েছেন। জেনে রেখে দেবেন, আমরা যে জিনিসটাকে কাছে পেয়ে যাই না তার গুরুত্ব থাকে না, তার গুরুত্ব থাকে না। যেমন আমরা পানিকে কাছে পেয়েছি, এখানে পানি, ওখানে পানি, এখানে পুকুর, ওখানে পুকুর, এজন্য পানির অত গুরুত্ব নেই। কিন্তু যদি আপনি চলে যান সাহারা মরুভূমিতে, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমি, আমি নিজেই সাহারা মরুভূমিতে গিয়েছি, ওখানে ছিলাম রাত্রেবেলায়, এক রাত থেকে এসেছি, 700 কিলোমিটার ভিতরে। ওখানে গেলে বুঝতে পারেন পানির কত কদর। ওই রকম আমরা ঘরের ভিতরে, এই রামানন্দপুর, তো এটা এই রামানন্দপুরে জান্নাত পেয়ে গেছি বলে আর আমরা অত গুরুত্ব দিই না। কিন্তু কিয়ামতের ময়দানে বুঝতে পারবেন জান্নাতের কত গুরুত্ব। তখন সবাই জান্নাত চাইবে, আর আমার আল্লাহ ওই জান্নাত সমূহের একটা জান্নাতের বাগান আল্লাহ পাক আমাদের এই রামানন্দপুরে পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলেন। দুটো কাঁধে কি আছে বলেন? কেরামান কাতিবিন, ফেরেশতা আছে। এই দুটো ফেরেশতা কাঁধে আছে, এটা জীবনে দেখতে পেয়েছেন? এর উপর ঈমান আছে না নেই? আপনার কাঁধে ফেরেশতা আছে, এর উপর ঈমান আছে না নেই? কে বললো কাঁধে ফেরেশতা আছে? কে বলেছে বলেন? কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খবর দিয়েছেন, বলেছেন। আল্লাহ খবর দিয়েছেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা যে নবীর কথাতে কাঁধে ফেরেশতা মেনে নিয়েছেন, সেই নবীর কথাতে জুনায়েদ এটাকে জান্নাত মেনে নিয়েছেন। শুধু জুনায়েদ মেনেছেন, আপনারাও মেনেছেন। তাহলে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাতে বসে আছি, নবীর মজলিসে বসে আছি, আল্লাহর মজলিসে বসে আছি। আমরা কানা
আমাদের দেখতে পাই না, আমাদের চোখ নেই? হ্যাঁ, এরকম একটা মজলিস করেছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন জাহিরি হায়াতে আছেন। হযরতে সালমান ফার্সি, কুবা বলে একটা জায়গা আছে, 12-14টা মানুষকে নিয়ে হুজুর ওয়াজ করছিলেন, দিনের দিকে ডাকছিলেন, ইসলামের দিকে ডাকছিলেন, ওয়াজ করছিলেন। আর ওই কুবার খাজুরের বাগানে আঁকাবাঁকা রাস্তা দিয়ে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হেঁটে হেঁটে চলে আসছেন। ওয়াজ বন্ধ করে দিলেন, হুজুর পাকের কাছে ছুটে গেলেন, ছুটে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যেতে দেবো না, আপনাকে যেতে দেবো না, আমাদের ওয়াজের মজলিস আপনাকে যোগদান করতে হবে, ওয়াজ করতে হবে। হুজুর বললেন, হ্যাঁ সালমান, তোমাদের ওয়াজের মজলিস আমি রাসূলুল্লাহ যোগদান করব, তবে শোনো, তুমি দেখতে পাও না, আমি দেখতে পাই। তুমি নবী নয়, আমি নবী, তুমি রসুল নয়, আমি রসুল। আমি যেটা জানি তুমি সেটা জানো না। তুমি দেখছো 12-14টা মানুষ, আমি দেখছি আল্লাহর অগণিত মালাইকা ফেরেশতা তোমার ওয়াজের মজলিসে যোগদান করেছে। তুমি দেখছো 12-14টা মানুষ, আমি রাসূলুল্লাহ দেখছি আল্লাহ পাক দলে দলে রহমত ওয়াজ শুননেওয়ালা বলনেওয়ালাদের মাথার উপরে আল্লাহ বর্ষণ করে দিচ্ছে, রহমত বর্ষণ হচ্ছে। আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হুজুর পাককে আল্লাহ দেখিয়েছেন, তাই হুজুর খবর দিয়েছেন। আমরা দেখিনি, আমরা হুজুরের কথাই খবর মেনে নিয়েছি যে আমাদের মাথার উপরে আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে, আর আমাদের পাশে পাশে সব মালাইকা ফেরেশতাদের ভিড় লেগে আছে। একবার জোরে বলেন সুবহান। আমার আল্লাহ নিজে চান যে বান্দারা জান্নাতে এসে বসুক। আমার আল্লাহ যেমন নিজে চান যে বান্দারা নবীদের কাছে যাক, নবীদের কথা মেনে নিক, আমার আল্লাহ নিজে চান বান্দারা জান্নাতে আসুক, হাক্কানি আলেমদের কথাগুলো মেনে নিক। কারণ নবী আর আসবে না, কিয়ামত পর্যন্ত আমিনাল লালি নবী থাকবে। হুজুর পাকি আখিরি নবী, শেষ নবী। রামানন্দপুরে কোনো নবী এসে আর হিদায়াতের কথা বলবে না, কোনো নবী এসে আর বলবে না যে শিরক করুনি, হারাম খেওনি, সুদ খেওনি, জেনা করুনি, জুলুম করুনি, কোনো নবী এসে নয়। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস, ইনারা এসে আপনাদের ঘরে দিনের দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত দেবে, আল্লাহর দিকে ডাকবে। তা নবীদের কদমে যারা গিয়েছে আল্লাহ তাদের হিদায়াত করেছেন। এখন হিদায়াতের মজলিস, জান্নাতের টুকরা, এখন জান্নাতের বাগানে যারা বসবে আমার আল্লাহ হিদায়াত করবেন। আমার আল্লাহ নিজে চায় যে বান্দারা জান্নাতের বাগানে বসুক। এজন্যই তো বান্দা যখন জান্নাতের দিকে আগিয়ে আগিয়ে যায়, আল্লাহর মালাইকা ফেরেশতারা তাদের প্রতিটা কদমে 10টা করে নেকি দান করে দেয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর মালাইকা ফেরেশতারা ওই সময়তে জান্নাতের বাগানে আসা বান্দার প্রতিটা কদমে কদমে 10টা করে নেকি লিখতে 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 বান্দা যখন জান্নাতের বাগানে এসে বসে যায়, মালাইকা ফেরেশতা এসে তাকে ঘিরে দাঁড়িয়ে যায়, মালাইকা ফেরেশতা এসে ঘিরে দাঁড়িয়ে যায়। আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার মালাইকা ফেরেশতারা তোমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ওই সময় মালাইকা ফেরেশতারা বলে, আল্লাহ পাক আপনার বান্দারা আপনার জান্নাতের বাগানে এসে বসেছে, তাদের আসার প্রতিটা কদম ফেলাতে 10টা করে আমরা নেকি দান করেছে। তারা যেহেতু জান্নাতের বাগানে পৌঁছে গেছে, তাই আমরা তাদের ঘরে বেষ্টন করে ঘিরে দাঁড়িয়ে আছে। আবার আল্লাহ বলবেন, শুধু এমনি এমনি দাঁড়িয়ে থেকো না, ওই বান্দারা জান্নাতের বাগানে যতক্ষণ বসে থাকবে আর বসে থাকাকালীন যতবার শ্বাস ছাড়বে আর নেবে, প্রতিটা শ্বাস নিওয়া আর ছাড়াতে 10টা করে নেকি আমল নামায় দান করে দাও। যারা হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এই কতবার শ্বাস নিয়েছেন গুনেছেন? আমার আগে কি ওয়াজ করছিল? তুমি এই ওয়াজ করছিল, শুনেছেন? গুনেছেন আপনারা? তখন তো এসে বসে আছেন, তো গুনেছেন না? কিন্তু আল্লাহর মালাইকা ফেরেশতারা তিনারা হিসাব গড়বড় করে না, ঠিক হিসাব করে করে আপনার আমল নামায় প্রতিটা আমল নামায় 10টা করে, প্রতিটা শ্বাস নেওয়া ছাড়াতে আল্লাহ 10টা করে নেকি দান করে দিচ্ছেন। একবার জোরে বলেন। কারণ আপনি আর দুনিয়ার কোনো আম মজলিসে নয়, আপনি আল্লাহ মাবুদের মজলিসে বসে পড়েছেন, রহমানের মজলিসে বসেছেন, আপনি রাহমাতাল লিল আলামিনের মজলিসে বসেছেন। আপনি দুনিয়ার কোনো জমিন নয়, আল্লাহর জান্নাতের টুকরাই বসে পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বান্দাদের করে
এই জান্নাতের বাগান থেকে খবর দিয়ে থাকেন, জান্নাতের বাগান থেকে আল্লাহ বান্দাদের খবর দিয়ে থাকেন। যেমন নবীদের মাধ্যমে খবর দিয়েছেন জাহান্নাম আছে, জান্নাত আছে, হারাম দিকে যেও নে, হালালের দিকে এসো, খারাপের দিকে যেও নে, ভালোর দিকে এসো। আবার আল্লাহ যেমন নবী পয়গম্বর রাসূলগণের মাধ্যমে বান্দাদের করে খবর দিয়েছেন। আজ যেহেতু নবী আসবে না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস, এই আলেম উলামা নবীদের ওয়ারিস, এই আলেম উলামাদের আল্লাহ পাক ওয়ারাসাতুল আম্বিয়া করে দিয়েছে। এবার আল্লাহ পাক আলেম উলামাদের মুখ থেকে, জুবান থেকে আল্লাহ বান্দাদের খবর দেবেন। আলেম আর বান্দা, যেখানে আলেম খবর দেয় বান্দা শোনে, ওই জায়গা জান্নাতের বাগান। আমার আল্লাহ ওই জায়গার গুরুত্ব বড় করে দিয়েছে, সম্মান বড় করে দিয়েছে, রুতবা বড় করে দিয়েছে, হাইসিয়াত বড় করে দিয়েছে। জেনে রেখে দেবেন, বান্দাকে আল্লাহ হিদায়াত করেন, হিদায়াতের মালিক আল্লাহ, কিন্তু ওসিলা দিয়ে আল্লাহ হিদায়াত করেন। সেই জামানায় মুসা কালিমুল্লাহ হিদায়াতের ওসিলা ছিলেন, ঈসা রুহুল্লাহ হিদায়াতের ওসিলা ছিলেন, দাউদ খলিফাতুল্লাহ হিদায়াতের ওসিলা ছিলেন। আমাদের জন্য, আমাদের বাপদাদাদের জন্য আকা মাওলা রাসূলুল্লাহকে আল্লাহ হিদায়াতের জন্য ওসিলা করেছিলেন। আজ নবী আর দুনিয়ায় জাহিরি হায়াতে নাই, এবার আলেম উলামাদের করে আল্লাহ হিদায়াতের ওসিলা করেছেন। হিদায়াত আল্লাহই করেন। সেই জামানায় নবীদের মাধ্যমে শুনিয়ে শুনিয়ে বান্দাদের করে জান্নাতের হকদার করে সেরা বানিয়েছেন। এই জামানায় হাক্কানি আলেম দিয়ে যে শুনিয়ে শুনিয়ে বান্দাদের করে জান্নাতের হকদার করে সেরা বানিয়ে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। বুঝছেন? নবী রস শুনেছে, নবী পাকের রস শুনেছে। আবু বকর সিদ্দিক হয়েছেন, ওমরে ফারুক হয়েছেন, উসমান গনি হয়েছেন, মাওলা আলী হয়েছেন। কে হয়েছেন? এই শুনছেন আপনারা? শুধু আবু বকর ছিল, শুধু ওমর ছিল, শুধু উসমান ছিলেন, শুধু আলী ছিলেন। নবী রস শুনলেন, সিদ্দিক হয়ে গেল আবু বকর, ফারুক হয়ে গেল ওমর, গনি হয়ে গেল উসমান, আলী মাওলা হয়ে গেল। যারা হবে না সুবহানাল্লাহ। বুঝছেন? চলে গেলেন হুজুর পাক, পর্দা নিলেন জাহিরি হায়াত থেকে, হায়াতুন নবী জিন্দা। হুজুর জাহিরি হায়াত থেকে পর্দা নিলেন উল্টো দিকে। হযরতে আলী হুজুরের রস শুনে হাসান বসরি তৈরি হয়ে গেল, হাসান বসরির রস শুনে রাবিয়া বসরি তৈরি হয়ে গেল। হযরতে বিশর আল হাফি রস শুনে আহমদ বিন হাম্বল হয়ে গেল। হযরতে শ্রী শক্তি রস শুনে জুনায়েদ বগদাদি হয়ে গেল। হযরতে উসমান হারুনি রস শুনে খাজা মাইনুদ্দিন চিস্তি হয়ে গেল। হযরতে সৈয়দ আহমদ বেলবি রস শুনে নূর আহমদ নিজামপুরি হয়ে গেল। শ্রী ফাত আলী ওয়াইসি রস শুনে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হয়ে গেল। একবার জোরে বলেন সবাই। কেউ গৌসুল আজম হয়ে গেল, আব্দুল কাদের ছিল গৌসুল আজম হয়ে গেল, মাইনুদ্দিন ছিলেন গরিবে নওয়াজ হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ। আবু বকর ছিল দাদা পীর হয়ে গেলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ এখনো হিদায়াতের দরজা খুলে রেখেছেন, তওবার দরজা খুলে রেখেছেন। আজ যদি আমরা জান্নাতের বাগানে বসে বসে যদি আজ শুনে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, আমরা যদি নসিহত গ্রহণ করে নিই, নসিহত গ্রহণ করে আমরা যদি সেই অনুযায়ী আমল করে, আল্লাহ আমাদের বদলা দেবে, আল্লাহ আমাদের জাযা দেবে, আল্লাহ আমাদের এর জাযা বদলা পুরস্কার দান করে দেবেন। আল্লাহ আমাদের দিলকে নূর করে দেবে, আল্লাহ আমাদের দিলকে হিদায়াত করে দেবে, আমার আল্লাহ পাক আমাদের দিলকে আলো করে দেবেন, আমার আল্লাহ পাক আমাদের ঘরেও জান্নাতের হকদার করে দেবেন। আমরাও আল্লাহর জান্নাতের কাবিল হয়ে যাব। যারা হবে না সুবহানাল্লাহ। শুনছেন? কোন জায়গা থেকে? ওয়াজের মজলিস থেকে, রিয়াজুল জান্নাত থেকে। আমার আল্লাহ পাক এখান থেকে বান্দাদের কি দেন? খবর দেন। কি দেন? জোরে বলেন। খবর দেন। কি দেন বলেন? কচি হাসুনি, হাসি মজা করিসনি। আর হাসার মুখ নেই আমাদের। ফিলিস্তিনে 63,000 মুসলমান মেরে দিয়েছে, শুনেছিস? হ্যাঁ, আমাদের মসজিদ মাদ্রাসা চলে গেছেন আর আছে?
হ্যাঁ, সব নিয়েছে, পার করে নিয়েছে। এবার আল্লাহ কি হবে আল্লাহ পাকই জানে। প্রতিবাদ করতে হবে, আওয়াজ তুলতে হবে, আমরা সব হ্যাঁ এক হয়ে লড়াই করতে হবে। যদি আল্লাহ বাঁচা যাবে, কথা ঠিক না বেঠিক বলেন? নাহলে পার হয়ে গেছে। আর হাসার মুখ নেই বাপ আমার, এই হাসছি বিয়াদব কোথাকারে। গ্রামে মাওলানা পেয়ে গেছে নাকি? ছোট করছি নি, কিন্তু এনার কি বংশ আমি জানি না। আমার কুরাইশ বংশ, তোকে চর মেরে দেবো এখান থেকে। যে ওখানে কুরাইশ বংশ এমনি রক্ত সব টকবক করে ফোটে, সব মাথা গরম। রাগ করলেন কথাটা? আপনাদের ছেলে, ওকে আমি চুমু খাবো, আদর করবো, বুকে জড়াবো। এখন ক্লাস হচ্ছে, তুমি ক্লাসে বদমাইশি করুন, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। দাদুজান বলতেন না, গামে দিল কিসকো শোনাও কই গামখার নেই। দুঃখের কথা কাকে বলবো, শোনার লোক নেই। মসজিদ চলে যাচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, মাদ্রাসা চলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। এবার আমার ওর বোন বলে রাগ করবে, এবার আমার বোনটাকে হাত ধরে টানবে বাইরে, দেখবেন। রেডি হন, কঠিন পরিস্থিতি সামনে আছে। তুমি মনে করো নি যে ও তো ফিলিস্তিনি, এবার আমাদের ঘরে মারবে, এবার তোমার রামানন্দপুরে বোম পড়বে, দাঁড়াও। তুমি কি মনে করেছো? এখনো সময় থাকতে থাকতে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সকলকে যদি বাঁচা যাবে। যাই হোক, আল্লাহ আমাদের খবর দিতে বসিয়েছেন। এখান থেকে খবর দিতে আলেম উলামারা এখান থেকে খবর দেয়। কোন আলেম? হাক্কানি আলেম। কি আলেম বলেন? হাক্কানি আলেম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেম কারা? ইনি এক আলেম, ইনি এক আলেম, ইনি এক আলেম, জুনায়েদ এক আলেম, ওখানে এক আলেম, ওখানে এক আলেম। আবার ইমামে আজম আবু হানিফা আলেম, ইমামে শাফি আলেম, ইমামে মালিক আলেম, ইমামে আহমদ বিন হাম্বল আলেম, ইমাম গজ্জালি আলেম, ইমামে নুআইম আলেম। এ নবীর উম্মত উম্মতিরা, আলেম তো চিনারা। আমরা সব আলেম বলে দাবি করে, আমাদের হাল খুব খারাপ। আলেম খারাপ, আমি আপনাদের প্রাথমিক বলে দিয়ে যাই। আল ইলমু ইলমানে, আলেম এলেমওয়ালাকে বলা হয়, যার মধ্যে এলেম আছে তাকে আলেম বলে, জ্ঞানীকে আলেম বলে, যে জানে তাকে আলেম বলে। আলেম হচ্ছে কে? যার মধ্যে এলেম আছে। এলেমটা কি? যার মধ্যে এলেম আছে সেই হচ্ছে আলেম। এলেমটা কি? হুজুর বলছেন আল ইলমু ইলমানে, এলেম হচ্ছে দুই প্রকারের, এলেম হচ্ছে দুই প্রকারের। তাহলে এই দুটো একত্রিত এলেম, দুটো একত্রিত এলেম, একটা নয় দুটো একত্রিত এলেম। হুজুর বললেন আল ইলমু ইলমানে, এলেম হচ্ছে দুই প্রকার। আল ইলমু ফিল কলব, আল ইলমু আলাল লিসান, একটা দিলের জ্ঞান আর একটা জুবানের জ্ঞান। জুবানের জ্ঞান দিলের জ্ঞান, দিলের জ্ঞান হচ্ছে বাতিনি জ্ঞান, আর জুবানের জ্ঞান হচ্ছে জাহিরি জ্ঞান। দিলের জ্ঞান হচ্ছে তরিকাতের জ্ঞান, আর জাহিরি জ্ঞান হচ্ছে, জুবানের জ্ঞান হচ্ছে শরিয়াতের জ্ঞান। যার মধ্যে শরিয়াত আর তরিকাত থাকবে, যার মধ্যে জাহিরি আর বাতিনি থাকবে, যার মধ্যে দিলের জ্ঞান জুবানের জ্ঞান একত্রিত থাকবে, সে হচ্ছে এলেমওয়ালা। আল্লাহ পাক ইনাদের করে হাক্কানি আলেম বলেছে। ইনারাই হচ্ছে নায়েবে নবী, ইনারাই হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। বুঝছেন? ইনারা হচ্ছে আলেম। এই আলেমরা, এই আলেমদের করে দিয়ে আল্লাহ কি করেন বলেন? এখানটা একটা চট বিছিয়ে দাও, ডাক্তার কত কোলে উঠে বসবে নাকি? এইটা চট বিছিয়ে দাও। শুনছেন আপনারা? আরে কথা বলুনি, শোনো না গো, গরম হচ্ছে তো, চট তুললে কেন? গায়ে গায়ে গা ঠেকলে আরামে বসেন, আরামে বসেন। আল্লাহ জায়গা আছে তো, যদি না হয় তখন তার কথা। শুনছেন আপনারা? বারবার ডিস্টার্ব করুন, আমাকে কচ করতে দাও, তাহলে সালাম ক্যাম্প করে দোয়া করে দিয়ে চলে যায়। আসসালামু আলাইকুম। বিরিয়ানি করেছে নাকি? বিরিয়ানি তাবারুক করেছে? সাদা ভাত গোস খেয়ে চলে যাও, মিটে গেল ঝামেলা। খেতে এসছো নাকি? রাগ করছেন আপনার বাপ আমার? আপনার খেতে এসছেন? খেতে আসেন না, শুনতে এসছেন? খাওয়ার দরকার আছে না নেই? খাইলেও তো স্বভাব, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ,
খাবো ইনশাল্লাহ, আগে শুনেলি তারপরে খাবো। শুধু দুনিয়ার খাবারের চিন্তা করলে হবে না, আখিরাতের অনন্তকালের খাবারটাও চিন্তা করতে হবে। হ্যাঁ, আমার আল্লাহ কবরে আল্লাহ জান্নাতি খাবার খাইয়ে থাকেন। কুরআন শরীফে আল্লাহ পাক শহীদানদের ব্যাপারে বলেছে, লা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা মরে গেছে আল্লাহ তারা মরা নয়, তারা জিন্দা, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বলকে ও জিন্দা है, तेरे समझ में नहीं आएगा, ওয়ালাকিন লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না, লা তাশউরুন, তুমি জানোনি কিন্তু জিন্দা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কবরে আল্লাহ পাক শহীদানদের করে জান্নাতের খাবার খায়, আল্লাহ তাদের করে খাবারের রিজিকের ব্যবস্থা করেন। একবার জোরে বলেন সুবহান। তাহলে এখানে শুধু শহীদানরা খাবার পায় না, মিনান নবীন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ চারটে বন্ধু, এই চার দলেই আল্লাহ পাক জান্নাতের খাবার খাওয়ায়। একবার জোরে বলেন। অতএব আমরা সবাই মিলে যদি আমল করে মরতে পারি, শুধু এখানে সাদা ভাত গোশ খাবো নি, কবরেও আমরা আল্লাহ পাকের জান্নাতের খাবার খাবো। তাহলে জান্নাতের খাবার খেতে গেলে কি করতে হবে? নসিহত গ্রহণ করতে হবে। নবী পাকের কথা যারা শুনেছে তারাই তো জান্নাতের খাবার খাওয়ার সুযোগ পেয়ে গেছে। হাক্কানি আলেমদের কথা যারা শুনবে, আমল করবে, আল্লাহ তাদেরও জান্নাতের খাবার খাওয়াবার সুযোগ করে দেবে। একবার জোরে বলেন। মাথায় ঢুকছে? তাহলে এখান থেকে আল্লাহ পাক কি দেন? আদেশ দেন, নিষেধ করেন, আদেশ করেন, নিষেধ করেন। এখানে হাক্কানি আলেমদের মাধ্যমে আমার আল্লাহ পাক বান্দাদের করে নসিহত করেন, বান্দাদের করে নসিহত করেন। হুজুর বলেছে আলেমের দুই ভাগ, খাইরুল উলামা, শারুল উলামা, ভালো আলেম, খারাপ আলেম। খারাপ আলেম জাহিরি আলেম বাদ, ভালো আলেম জাহিরি বাতিনি আলেম, যার মধ্যে পুরোটা আছে। হুজুর পাক যখন বলেছে এলেম দুই প্রকারের, এই দুটোকে নিয়েই এলেম তো না একটাকে নিয়ে? জোরে বলেন। দুটো, জাহিরি আর বাতিনি, এই দুটো যার মধ্যে থাকবে সে আলেম। আজ কিছু মনে করেন না, আজ গ্রামের পর গ্রাম, পাড়ার পর পাড়া, নগরের পর নগর, বস্তির পর বস্তি, ইমামের পর ইমাম, ইমামের পর ইমাম, কেউ বাতিনি এলেম করে না। যারা বাতিনি আমল করে না, জেনে রেখে দেবেন, যেমন দাড়ি চাচলে ফাসেক হয়, সব আমল করে দাড়ি চাচে ফাসেক, সব আমল করে নামাজ পড়ে না ফাসেক, সব আমল করে সুদ খায় ফাসেক, সব আমল করে লটারির টিকিট কাটে ফাসেক, ওই রকম দ্বারা সব আমল করে বাতিনি আমল করে না, সেও ফাসেক। ফাসেকের পেছনে নামাজই হবে না। কিন্তু এইরকম যদি ধরা হয় তাহলে ইমাম খুঁজে পাওয়া যাবে না। তবে শরিয়াতের তলোয়ার চলবে, যে কাটার কাটবে। শরিয়াতের তলোয়ার চলবে, যে কাটার কাটবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? এখন এই যারা দু ধরনের বললাম এলেম যাদের মধ্যে আছে, এরা হচ্ছে হাক্কানি আলেম। হুজুর পাক বললেন ইনাদের ঘরে কি বলে, ইনারা হচ্ছে ওরাসাতুল আম্বিয়া। ইনারা হচ্ছে ওরাসাতুল আম্বিয়া। ইনারা কারা? খুব ভালো করে বোঝেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা শোনো শোনো, আমি চলে যাচ্ছে, দুনিয়া থেকে সবাই চলে গেছেন, আমিও পর্দা নিয়ে নেব, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। তবে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বর হচ্ছে আল্লাহর তরফ থেকে কিতাবুল্লাহ রেখে দিয়ে গেলাম, আর আমি রাসূলুল্লাহ আমার তরফ থেকে সুন্নাতে রাসূলুল্লাহ রেখে দিয়ে গেলাম। হাবিবুল্লাহ বললেন তরফ থেকে সুন্নাতে নববী, আর আল্লাহ পাকের তরফ থেকে কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ আর সুন্নাতে রাসূলুল্লাহ, এই দুটো জিনিস হুজুর পাক রেখে দিয়ে গেলেন। এখন আমি আপনাদের বলে দিয়ে যাই, কিতাব তো আপনার ঘরে আছে, কোরআন শরীফ তো আপনার বাড়িতে আছে, কেউ তো বাংলা হাদিস শরীফ বাড়িতে রেখে দিয়েছে। এখন হুজুর পাক বললেন এই দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, যারা এই দুটোকে মজবুত করে ধরে রাখবে, এই দুটোকে মজবুত করে ধরে রাখবে, সে কোনোদিন গুমরা হবে না, সে ফালা পানেওয়ালার মধ্যে হয়ে যাবে, ফালা পানেওয়ালার মধ্যে হয়ে যাবে, সে নাজাত পেয়ে যাবে, আল্লাহর জান্নাত
জান্নাত পেয়ে যাবে। এখন প্রশ্ন আমি আপনাদের করি, এর মানে কি এরকম? মানে যে সে কোরআন পড়বে, পড়ে আর করে আর আল্লাহ পাক করে আর আল্লাহ নৈকট্য পাওয়ার ইরাদা করবে, আশা করবে। যদি এইরকমই হতে থাকে সে কোনোদিন হিদায়াত হবে না, কারণ কোরআন যে সে বুঝতে পারে না। কোরআন বুঝতে গেলে আমার আল্লাহ একটা তাবকা ভাগ করে দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। কোরআন বুঝতে গেলে মুত্তাকিন হওয়া লাগবে। মুত্তাকি কাকে বলে? যারা তাকওয়া করে। তাকওয়া কারা করে? যারা বেঁচে চলে। যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি ভয় করে। আলেম আল্লাহকে ভয় করে, তাই তারা বেঁচে চলাতে তাকওয়া করে। সাহেবে তাকওয়ায় মুত্তাকি হয়, মুত্তাকি কোরআন বোঝে। তাই আল্লাহ পাকের হাবিব যে কিতাবুল্লাহ রেখে দিয়ে গেছেন, এটা বোঝার জন্য আলেমে প্রয়োজন আছে। কথা ঠিক না বেঠিক বলেন? কারণ আমি একটা উদাহরণ দিই, আপনার সাধারণ মানুষ। কোরআন শরীফে একটা আয়াত আছে, আয়াতের টুকরা একটা আছে, যেখানে আল্লাহ পাক বলছেন, ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম। যে নবীর হাত ধরলো, সে তো কার হাত ধরলো? ইয়াদুল্লাহ, আল্লাহর হাত ধরলো। নবীর হাত ধরা কার হাত ধরা? এখন আপনারা কেউ বলবেন না, আপনারা সাধারণ মানুষ, আপনারা ছোট করে একটুখানি জিজ্ঞাসা করছি, উত্তর দিতে হবে। কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করা যাবে? কোরআন শরীফে ভুল লেখা আছে না সঠিক লেখা আছে? কেউ যদি বলে ভুল লেখা আছে, ঈমান থাকবে, কাফের হয়ে যাবে। কে যাবে? কাফের। এখন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন যে নবীর হাত ধরলো ইয়াদুল্লাহ। ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত। সে কার হাত ধরলো? আল্লাহর হাত ধরলো। এই আয়াতটা সত্য না মিথ্যে? এই আয়াতের উপর ঈমান আনা যাবে? কেন যাবে? কোরআন আয়াত অস্বীকার করা যাবে? তো সত্য আয়াত মানবেন না কেন? এটাকে না মানলে ঈমান থাকবে? আয়াতটাকে যদি না মানেন, ঈমান থাকবে? ঈমান থাকবে। এবার মানতে হবে, তাহলে আয়াতটাকে মানতে হবে। যদি মানেন যে নবীর হাত ধরলো আল্লাহ, তাহলে আল্লাহর হাত আছে একটা। না মানলে তো কাফের হয়ে যাবে। আয়াত যদি না মানো, কাফের হয়ে যাবে। তাহলে যদি মানো, তাহলে কি মানতে হবে? ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। আল্লাহর হাত বিশ্বাস করলে ঈমান থাকবে। কে বলছে? ভালোই অশ্বন, মাশাআল্লাহ। ওখানে কুদরতি লেখা আছে? কুদরতি হাত লেখা আছে ওখানে? ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। এই আয়াত যদি মানেন, মানতে হবে, অমান্য করলে কাফের। যদি মানেন, মেনে নিলেই তাহলে আল্লাহর হাত মেনে নিচ্ছেন। হাত বসাতে গেলে বডি দরকার, বডি বসাতে গেলে পা দরকার। মানতে গেলেন খুদা, হয়ে গেল কি? বুঝ হয়ে গেল, পাথরের একটা মাবুদ হয়ে গেল। বুঝতে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাযাল্লাহ। তাহলে এই আয়াত মানলেও কাফের হয়ে যাবে, না মানলেও কাফের হয়ে যাবে। এই আয়াত মানলেও কাফের, না মানলেও কাফের। কি করবে বলো? এখানে হাক্কানি আলেম দরকার, এখানে মুজতাহিদ দরকার। হুজুরের উম্মতের সবচেয়ে বড় মুজতাহিদ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই আয়াতের ব্যাখ্যা করে বলেছেন যে নবীর হাত ধরলো, সেটা আল্লাহর কুদরতি হাত ধরে ফেললো। এটা আমাদের ইমাম বলেছেন।
এজন্যই তো সূরা বাকারায় আল্লাহ পাক বলেছেন এই কোরআন পড়ে অনেকে কি হয়ে যায়, অনেকে গুমরাহ হয়ে যায়, কাফের হয়ে যায়, আবার বহু লোক হিদায়াত হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যে সে বুঝতে পারে না, আল্লাহ রসুল যে দিয়ে গেলেন কোরআন আর হাদিস, এটা বুঝার জন্য কি হওয়া দরকার? আলেম। কি আলেম বলেন? হাক্কানি আলেম হওয়া দরকার। হাক্কানি আলেমরা কোরআন হাদিস থেকে নেবে, নিয়ে সাধারণ মানুষকে বন্টন করবে। ওখান থেকে নেবে, সাধারণ মানুষকে বন্টন করবে। ওখান থেকে নেবে, সাধারণ মানুষকে বন্টন করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোরআন শরীফ হাদিস শরীফ থেকে নিয়ে সাধারণ মানুষকে বন্টন করার জায়গা হচ্ছে জান্নাতের টুকরা, বন্টন করার জায়গা হচ্ছে ওয়াজের মজলিস, বন্টন করার জায়গা হচ্ছে আল্লাহ পাকের রিয়াজুল জান্নাত। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই কোরআন শরীফের মধ্যে 6666টা আয়াত আছে, 6666টা আয়াত আছে। এই আয়াত আমার আল্লাহ পাক বান্দাদের ঘরে তিন রকম ভাবে ডেকেছে। এক নম্বর আল্লাহ পাক ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোগো, হে লোগো, হে মানব মণ্ডলী। দ্বিতীয় নম্বর ডেকেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। তৃতীয় নম্বর ডেকেছে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী। এই তিন রকম ভাবে আল্লাহ পাক ডেকেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যখন ইয়া আইয়ুহান নাস বলে ডাকলেন, আর এখানে হিন্দু চলে এলো, খ্রিস্টান চলে এলো, ইহুদি চলে এলো, নাসারা চলে এলো, শিখ চলে এলো, ইসাই চলে এলো, সব দলের মানুষ, সব ধর্মের মানুষ, যারা মানে তারা এলো, যারা মানে না তারা এলো। এক কথা মানব মণ্ডলী ইয়া আইয়ুহান নাসের মধ্যে চলে আসে। আমরাও আসি, সব ধর্মের লোক চলে আসে। কিন্তু যখন আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকে, তখন সব ধর্মের লোক বাদ হয়ে যায়। শুধুমাত্র ঈমানওয়ালা বাকি রয়ে যায়। বুঝছেন? কোরআন শরীফ আল্লাহ মানুষকে করকম ভাবে ডেকেছে? তিন রকম। একটা ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। যেমন প্রধানমন্ত্রী আছে না আমাদের দেশের, হ্যাঁ, যেমনই হোক, আছে না নেই? আচ্ছা, এখন এই প্রধানমন্ত্রী কি বলে? মান কি বাত বলেন না, শুনেন না আপনারা? মান কি বাত, বক 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 করে বকে, দেখেন না আপনারা? কথা এই হয়েছে, ওই হয়েছে, হয়েছে, হ্যাঁ হয়েছে। মাঝে মাঝে বলে হে আমার দেশবাসী। কি বলে? मेरे देश के लोगों, मेरे देश के लोगों, হে আমার দেশবাসী। তার মানে এর মধ্যে মুসলমানও আছে, খ্রিস্টানও আছে, ইহুদিও আছে। মানে দেশে যারা থাকে, ওরা কি পার্টি পলিটিক্স খুব বেশি করো নাকি রামানন্দপুরের লোক? ইন্টারেস্টিং খুব তো পার্টি পলিটিক্সে। আল্লাহ আল্লাহ মাফ করেন, আল্লাহ গুনাহ মাফ করেন। আমি এইগুলোকে ধরছেন কেন? এগুলো উদাহরণ দিচ্ছি। উদাহরণ দিয়ে দিয়ে ওয়াজ করা এটা রাসূলুল্লাহ সুন্নাত। হুজুর পাক উদাহরণ দিয়ে দিয়ে বলতেন, ওলিয়ারা করতেন। সেই উদাহরণ দিচ্ছি যাতে মাথায় ঝটকে ঢুকে যায়। আল্লাহ পাকও কোরআন সে উদাহরণ দিয়েছে না? উদাহরণ দিয়ে দিয়ে, হ্যাঁ, আল্লাহ পাক অনেক উদাহরণ দিয়েছেন। তো যাই হোক, হে আমার দেশবাসী, তখন সব দেশের লোক পড়ে গেল। তারপরে কি বলে প্রধানমন্ত্রী? হে আমার ক্যাবিনেট সদস্য। সব বাদ হয়ে গেল, শুধু ক্যাবিনেটের সদস্য রয়ে গেল। তারপরে বলল হে আমার মন্ত্রিসভার সদস্য। সব বাদ, শুধু গুনা চিনা কিছু মন্ত্রী, ওই দেখেছেন দু চারটে থাকে সাথে সাথে, ওই দু চারজন রয়ে গেল। উদাহরণ ভুলে যান। আল্লাহ বলেছি আইয়ুহান নাস, সব মানুষ পড়ে গেল। ভারতের মানুষ, পৃথিবীর সমস্ত দেশের মানুষ, সব ধর্মের মানুষ, সবাই পড়ে গেল। মুসলমানও আছে, হিন্দু আছে, খ্রিস্টানও আছে, ইহুদি আছে। কিন্তু আমার আল্লাহ যখন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খবর দিচ্ছে হে ঈমানওয়ালা, তখন সব ধর্মের লোক বাদ হয়ে গেল, শুধু খাস ঈমানওয়ালাগুলো রয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরআন শরীফে যতবার বলেছেন আল্লাহ, শুধু ঈমানওয়ালাদের করে বলেছেন। এখন আপনারা কারা? অত দেরি করছেন কেন? যদি ঈমানওয়ালা না হন তাহলে বেঈমান। রাগ করছেন আপনারা? হয় ঈমানওয়ালা, না হলে বলবি তো, ঈমানওয়ালা না হলে
বেঈমান। কথা ঠিক না? কথা ঠিক না? এখন আল্লাহ মাফ করেন, নওজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন। আপনারা কি জোরে বলেন এবার? আচ্ছা, অনেক সাধারণ মানুষ বসে আছেন, খেটে খুটে খান। প্রশ্ন জাগতে পারে যে ঈমানওয়ালা হওয়ার শর্ত কি? কি আছে, কি কোন জিনিসটার মাধ্যমে আমি বুঝতে পারবো আমি ঈমানওয়ালা? কোন জিনিসটার মাধ্যমে আমি বুঝতে পারবো আমি ঈমানওয়ালা? আপনি জানেন? বলে দিচ্ছি। আপনাদের পাণ্ডুগ্রাম হাই স্কুল আছে নাকি? কি হাই স্কুলের নাম? সুন্দরপুর হাই স্কুল। গ্রাউন্ড আছে ওতে, বিশাল বড় মাঠ। সুন্দরপুর হাই স্কুলের মাঠে সরকার থেকে ক্যাম্প বসিয়েছে। সরকার থেকে ক্যাম্প বসিয়েছে মিলিটারিতে ভর্তি নেওয়ার জন্য। এখন রামানন্দপুরের ছেলেরা সব বললো আমরাও চলো মিলিটারি হব। এই কদিন আগে সব দেশের জন্য একটা মুসলমান শহীদ হলে, শোনেন না আপনারা? কি নাম ওর? মুসলমান হইলো, মুসলমান। এরা বলে মুসলমান আতঙ্কবাদী, মুসলমান মেরেছে। মুসলমানটাই মরল তো, কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, মুসলমান গাদ্দার নয়। হাম খুন লেতে নেহি খুন দেতে হ্যাঁ। আমরা খুন লিই না, আমরা খুন দিই। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, ওই আদিল বলে একটা ছেলে কাশ্মীরের, এই কদিন আগেই একজন দেখবেন একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন কাঁধে করে নিয়ে ঘুরছে না। একটা মেহমান আমাকে বলে যে ভাইজান এর বাড়িতে আমি 3 বার খেয়ে এসেছি, যে কাঁধে করলে দৌড়চ্ছে। বলে এত ভালো ছেলে ওরা, মিথ্যে জুবান, একদম জান্নাতের বাগানে বসে বলছে। আমাকে বললো যে যে লোকটা দৌড়াদৌড়ি করছে ওই ওর আম্মার জিন, দুপুরবেলায় রান্না করেছে, যেতে পারিনি রাত্রিবেলায়। বলে আমার সাথে খুব সম্ভব, আমি ওকে ফোন করেছিলাম। বলে কিচ্ছু হয় না, এখানে কিচ্ছু ছিল। তো যাই হোক, অনেক কথা, ওই দিকে আর যাবো না। তো মিলিটারি, মুসলমান মিলিটারি আছে না নেই? আমার নিজের বড় ভাইয়ের যে মানে শালাবাবু আছে, সে বিএসএফে চাকরি করে, মিলিটারিতে সার্ভিস করে। তো যাই হোক, তো মিলিটারি ক্যাম্প হবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, রামানন্দপুরের সব ছেলেরা, জোয়ান ছেলেরা, বলো মিলিটারি হতে গেলে শর্ত কি জানো? জানিস? মিলিটারি হতে গেলে শর্ত হচ্ছে দুটো শর্ত। ইবতেদায়ী, যেটা ছাড়া মিলিটারি হতে পারবে কোনোদিন, যতই শিক্ষিত হোক, যতই টাকা থাক, যতই বডি হোক, যতই যাই হোক, মিলিটারি হতে পারবে না। শর্ত কটা? দুটো। 1 নম্বর শর্ত হচ্ছে হাইট, হাইট। আর 2য় নম্বর শর্ত কি? চেস্ট, চেস্ট আর হাইট। হাইট আর চেস্ট যার মধ্যে থাকবে সে মিলিটারি হতে পারে, সে মিলিটারি হতে পারে। মিলিটারি হওয়ার শর্ত কটা? দুটো জিনিস যার মধ্যে থাকবে সে মিলিটারি হতে পারে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, ঈমানওয়ালা হওয়ার শর্ত হচ্ছে দুটো। ঈমানওয়ালা হওয়ার শর্ত হচ্ছে দুটো। 1 নম্বর শর্ত হচ্ছে, যেমন মিলিটারি হওয়ার জন্য হাইট লাগবে, চেস্ট লাগবে। হাইট আছে, চেস্ট নাই, মিলিটারি হতে পারবে না। চেস্ট আছে, হাইট নাই, মিলিটারি হতে পারবে না। দুটোই লাগবে, দুটোই লাগবে। দুটো ছাড়া মিলিটারি হতে পারবে না। ওই রকম দ্বারা ঈমানওয়ালা হওয়ার শর্ত হচ্ছে দুটো। দুটোই লাগবে, দুটোই লাগবে। একটা ছাড়া একটা নেই, ঈমানওয়ালা হতে পারবে না। একটা ছাড়া একটা নেই, ঈমানওয়ালা হতে পারবে না। যেমন মিলিটারি হতে গেলে দুটোই লাগবে অনিবার্য। ঈমানওয়ালা হওয়ার জন্য শর্ত দুটো, এই দুটোই লাগবে অনিবার্য। 1 নম্বর শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। 2য় নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলেন, এই দুটো আছে না নেই? আপনাদের অন্তরে, হৃদয়ে, কলবে আছে না নেই? আছে তো, আছে তো। আল্লাহর সামনে বিয়াদবি করেন নাকি? হ্যাঁ, আমি যখন ঢুকেছি, এই মহাশয় ওয়াজ করছিল। কি ওয়াজ করছিলেন? পিত্থানে গিয়ে মাথা ঠুকবে বলছিলেন। কি বলছিলেন? হ্যাঁ, এই শিরক হয়ে যাবে। আর পিত্থানে যে মাথা ঠুকে দেবে, তাহলে আল্লাহর সঙ্গে শিরক করে ফেললেন। হুজুর পাকের উম্মতে, হুজুর পাকের শরিয়াতে মানুষ মানুষকে সেজদা করা হারাম করে দিয়েছে। আমরা তো নবীকেই সেজদা করি না, পীরকে কি করে সেজদা করব? এই কথা বলেন, নবী বড় না পীর বড়? নবী বড় না পীর বড়? এসব ওলিয়া উলিয়া বড় না? সারা পৃথিবীর ওলিয়া উলিয়া, হযরতে দাতা আলী হুজবুরি লিখেছেন, সারা পৃথিবীর ওলিয়া উলিয়া সারা জীবন
হুজুর পাকের একটা শ্বাস বড় বড় হতে পারবে না, উদাহরণই হয় না। তাও সারা পৃথিবীর সমস্ত অলিয়া উলিয়াদের জীবন হুজুর পাকের একটা শ্বাসের সমান নয়। তাহলে আমরা কোন অলিকে সেজদা করি? আরে বলেন না, করা যাবে? হ্যাঁ, হুজুর পাকের জামানায় বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলাইহি হাদিস, একটা উট পাগলা হয়ে গেল। উট পাগলা হয়ে গেল। হযরত রাসূলের সাহাবা, আনসারী সাহাবা একজন এলেন, আনসারী সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উট পাগলা হয়ে গেছে। বলে কি করছে? বলে হুজুর, ঝাল্লা উটের মতন, পাগলা উটের মতন, এই পাগলা কুকুরের মতন কামড়াচ্ছে সবাই। হুজুর পাক বললেন চলো যাই। যখন গেলেন, উটের মালিক ছুটে আসে, হুজুর যাবেন না, হুজুর, হুজুর আমার উটের কাছে যাবেন না, হুজুর যাবেন না। হুজুর বলে, ছাড়ো, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না। কারণ হুজুর বললেন যে সারা পৃথিবীতে মানুষ আর জিন, কিছু সংখ্যক মানুষ আর কিছু সংখ্যক জিন ছাড়া আল্লাহর পৃথিবীতে, আল্লাহর সারা দুনিয়াতে, কুল কায়নাতে এমন কোন সৃষ্টি নেই যে আমাকে চেনেন আমি রাসূলুল্লাহ। সবাই জানে আমি রাসূলুল্লাহ। হুজুর সরো। হুজুর দাঁড়ালেন, আর পাগলা উট দূর থেকে নবী দেখতে পেয়ে গেছে। দেখার সাথে সাথে ফোর্স একদম ছুটে এসে সামনে দুটো হাঁটু জমিনে ফেলে রাসূলুল্লাহর কদমে সেজদায় পড়ে গেছে। হুজুর পাক মাথার চুলটা ধরে যা, মালিকের কাজ করবে যা, উঠ ঠিক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে উঠ ঠিক হয়ে গেছে। এই ঘটনা দেখেছে সাহাবারা। সাহাবারা এসে ইয়া হাদিস পাকের বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিসের পাকের মধ্যে সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, পাগলা উট আপনাকে সেজদা করে, আর আমরা জ্ঞানী মানুষওয়ালা হয়ে একটা পাগলা উট, জানোয়ার পাগলা উট, বুদ্ধি নেই, আকেল নেই, বেআকেল উট আপনাকে সেজদা করছে ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন সেজদা করব? আমরাও সেজদা করব ইয়া রাসূলুল্লাহ। হুজুর পাক বললেন, আমার সাহাবা, আমার শরিয়াতে মানুষ মানুষকে সেজদা করা আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন বলেন? হারাম। যদি এমনি সেজদা করে হারাম। কি বললাম? এমনি সেজদা করে, এমনি ধরেন মাথা হাত করে চুলকে দিচ্ছে, কি হয়ে যাবে? হারাম। কাফের হবে না, কি হবে? হারাম, বড় গুনাহগার হবে। আর যদি মাবুদ মনে করে ফেলে, আল্লাহ শক্তির জায়গায় শক্তি লেগে যদি মাথা নত করে, কাফের হয়ে যাবে। সে যদি মনে করে এখানে মাথা ঠুকলে আমার ভালো হয়ে যাবে, সব কি হয়ে যাবে? ইসলাম থেকে বেরিয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। এখন দেখেন, একটা সময় ছিল সেজদা করেনে বলে মানুষকে কাফের হয়ে গেছে। কি? শয়তান ইবলিস আদম আলাইহিস সালামকে মানুষকে সেজদা করেনে বলে কি হয়েছে? তখন ছিল সেজদা হুকুম আল্লাহর, এখন হয়ে গেছে সেজদা নিষেধ আল্লাহর। মানুষকে তখন ছিল মানুষকে সেজদা করো। সূরা ইউসুফে আছে না, হযরতে ইউসুফ আলাইহিস সালাম প্রথমে স্বপ্ন দেখলেন, চাঁদ সূরজ 11টা তারা ইউসুফ আলাইহিস সালাম সেজদা করছে। সেই পুরা সূরা ঘটে যাওয়ার পরে শেষ বেলায় ঘটনা কিভাবে আল্লাহ মিলাচ্ছেন, ইয়াকুব আলাইহিস সালাম, তার স্ত্রী এবং 11টা ভাই কাকে সেজদা করছে? ইউসুফ আলাইহিস সালামকে তাজিমি সেজদা করছে, তাজিমি সেজদা করছে। অতএব সেই সময় সেজদা কি ছিল? হালাল। হুজুরের শরিয়াতে সেজদা কি? হারাম। কুত্তা, কুকুর আসলান হারামও নয়, হালালও নয়। ছাগল হারামও নয়, হালালও নয়। আসল কুকুর হারামও নয়। আরে কথা বলেন আপনারা, বুঝতে পারছেন না আমার আওয়াজ? কুকুর হারামও নয়, হালালও নয়। ছাগল হারামও নয়, হালালও নয়। ছাগলকে আল্লাহ হালাল করে দিয়েছে, হালাল হয়ে গেছে। কুত্তাকে আল্লাহ হারাম করে দিয়েছে, কি হয়ে গেছে? আল্লাহ যদি ঘুরিয়ে দিতেন, কুত্তা হালাল ছাগল হারাম, ওটাই হয়ে যেত। কথা ঠিক না ভুল বলেন? সেজদা, মানুষকে সেজদা আসলান হারামও নয়, হালালও নয়। তখন ছিল হালাল, এখন হয়ে গেছে হারাম। আল্লাহ তখন হালাল করেছিলেন, শয়তান করেনি বলে কাফের হয়ে গেছে। এখন সেজদা মানুষকে হারাম, আল্লাহ হারাম করে দিয়েছে। আর মানুষকে যদি মাবুদ মনে করে আল্লাহ শক্তি জায়গায় শক্তি লাগিয়ে যদি সেজদা করো, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো সন্দেহ নেই তো, কোনো সন্দেহ নেই তো। খালেস দিলে একমাত্র আল্লাহকেই মানেন তো, কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই। কে ছাড়া? আল্লাহ। মাথায় ঢুকলো? দ্বিতীয় নম্বর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি কোনো সন্দেহ আছে নাকি? ফতোয়া দেন না তো,
নবী এটা জানে নে, নবী ওটা জানে নে, নবী এই করেছে, নবী আছে না এরকম ফতোয়া? মিলাদ করা যাবে না, সব করো, মিলাদ করা যাবে। আর দাঁড়িয়ে যদি সালাম দাও ওদের জন্য বুক ফেটে যায়। এখানে এলাকায় আছে না কি গো? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি বলি, যখন আছে তাহলে ওষুধ দিতে হবে। কি গো, এটা কেটে গেলে ওষুধ না লাগালে তো বুঝতে পারবে না। হ্যাঁ, মুলি সাহেব জীবনে ভালো হবে না। কি বললো? মুলি সাহেব, এই মুলি সাহেব, এই মুলি সাহেব, জুনায়েদ মুলি সাহেব, আমরা সব মুলি সাহেবের দল তো, আমরা ভালো হবো না। আমরা যদি শয়তান হয়ে যাই তো আমি শয়তান হয়েই আছি। আপনারা ভালো হয়ে যেতে পারেন, আপনাদের জন্য বলছি, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এখন আল্লাহ পাক কুরআন সালাম প্রথমে বোঝেন একটা কথা, সালাম কে দিতে বলেছেন? নবী পাককে সালাম দিতে কে বলেছে? দাদা হুজুর কে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীকে সালাম দিতে কে বলেছে? কে বলেছে? কে বলেছে? যদি বলে সালাম দেওয়া যাবে না, তাহলে আল্লাহর হুকুম অমান্য করলো, সে কি হয়ে যাবে? জোরে বলেন, কি হয়ে যাবে? সালাম দিতে বলেছেন আল্লাহ, একটা প্রশ্ন মিটে গেল। সালাম দিতে বলেছেন কে? আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন, দ্বিতীয় নম্বর, আল্লাহ সালাম দিতে বলেছেন, দাঁড়াতেও বলেন নে, বসতেও বলেন নে, বসে দিতে মানা করেন নে, দাঁড়িয়ে দিতে মানা করেন নে, দাঁড়িয়ে দিতে বলেন নে, বসে দিতে বলেন নে। আল্লাহ নবী পাক দাঁড়াতে বলেন নে, বসতে বলেন নে, মানাও করেন নে, মানা করেছেন। আবু বকর সিদ্দিক দাঁড়াতেও বলেন নে, বসতেও বলেন নে, মানা করেছেন। এখন আমি আপনাদের এখানে বলছি, তাহলে আল্লাহ বলেছে সালাম দিতে, আমার ইচ্ছা আমি দাঁড়িয়ে দেবো, শুয়ে দেবো, বসে দেবো, চলতে চলতে দেবো, হ্যাঁ ওই মাঠের ধারে যে দেবো, এখানে দেবো, কার ইচ্ছা? আল্লাহ বলেছে সালাম দিতে, তাহলে সালাম দিয়া মানেই তো হুকুম পালন হচ্ছে, সালাম দিয়া মানেই হুকুম পালন হচ্ছে। তো এবার যদি কেউ বসে দেয়, আমি যদি হাত ধরে তুলি, তাহলে আমার বিয়াদবি হয়ে যাবে। আর আমি যদি দাঁড়িয়ে থাকি, তুমি যদি হাত ধরে বসাতে যাও, তোমার বিয়াদবি হয়ে যাবে। যদি কেউ জোর জবরদস্তি করে, দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, জুনায়েদ বলবে বসে সালাম দেওয়াও যাবে না। যদি কেউ বলে দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, জুনায়েদ বলবে বসে সালাম দেওয়াও বেদাত। যদি বলেন কেন, ও যদি বলে কেন, আমি বলবো তুই বল কেন। সে তখন বলবে দাঁড়িয়ে সালাম দেওয়া কোরআন হাদিসে নেই, আমি বলবো বসেও সালাম দেওয়া কোরআন হাদিসে নেই। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? দেখেন, ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা কচি কথা শোনেন, ফেরেশতারা নূরের তৈরি। কেউ ফতোয়া জিজ্ঞাসা করে, কোন আলেমের মুখ থেকে শুনেছেন দলিল? এই তুমি যে বললে ফেরেশতারা নূরের তৈরি, দলিল দাও। জীবনে শুনেছেন কারো মুখ থেকে? শুনেছেন? শুনেছেন? রাসূলুল্লাহকে নূর বললেই প্রশ্ন এসে যায়, আসে না? আসে না? একটা হলো, আচ্ছা কোনদিন শুনেছেন টান দিয়ে আজান দিলে লোক বলে এ তো টান দিয়ে আজান দিচ্ছে, এ তো গানের সুরে আজান দিচ্ছে? শুনেছেন কোনদিন? টান দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করলে কেউ বলে এত সুর দিয়ে কোরআন পড়ছে, তো গানের সুর হয়ে যাচ্ছে? বলেছে? কিন্তু নবীর উপরে দরুদ সালাম পড়লেই তারা কি বলে? বলি তো গানের সুরে দরুদ সালাম পড়ছে, এত টান দিয়ে সালাম দেওয়া যাবে নবীকে? আছে না নেই? শুনছেন আপনারা? শুনছেন আপনারা? টান দিয়ে আজানে প্রশ্ন নেই, টান দিয়ে আজানে প্রশ্ন নেই, টান দিয়ে কোরআন শরীফে প্রশ্ন নেই, টান দিয়ে দরুদ শরীফ সালাম শরীফ দিলেই বলে গানের সুর হয়ে যাচ্ছে, মিটে গেল। শয়তান কটা? শয়তান কটা? ইবলিস শয়তান কটা? একটা। গোটা পৃথিবীতে আছে না নেই? গোটা পৃথিবী দেখতে পাচ্ছে না, পাইনে? গোটা পৃথিবীর দিলের খবর পেচ্ছে না, পাইনে? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ভিতরের খবর জাহিরি বাতিনি খবর পেয়ে যাচ্ছে, সিরার ভিতর থেকে দৌড়াদৌড়ি করছে। আমেরিকা থেকে শয়তান আছে, এখন আছে, ইসরায়েল এখন আছে, তোমাদের আমাদের এখন আছে, একটা শয়তান সব জায়গায় আছে, হাজির আছে, হাজির আছে। এটা সবাই মেনে নিয়েছে। আমার রাসূলুল্লাহ আল্লাহ যদি চায় হাজির হয়ে যেতে পারে, সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়। একটা শয়তান আমাকে দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, আপনাদের দেখতে পাচ্ছে, একটা শয়তান সবাইকে দেখছে। রাসূলুল্লাহ যদি দেখতে পায়, আল্লাহ দেখালে নবী দেখতে পায়, তখন ফতোয়া দেয়। আছে না? শয়তান ফেরেশতাদের উস্তাদ মুআল্লিমুল মালাকুত ছিল, কোনো ফতোয়া নেই। নবী যখন ইলমের কথা হয় বলে নবী তারিফে জানে, হ্যাঁ
বাপের কম পড়ে গেছে বাপ, যদি কবর জিয়ারত করা হারাম জিয়ারত কাকে বলে? কবর জিয়ারত 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 দেখাতে পারে, জিয়ারত কাকে বলে? কবর জিয়ারত করা যদি হারাম হয়, বাপের লাশটা নিয়ে কবরে দিচ্ছে, কবরে দিচ্ছে দিয়ে এসছে, তাহলে তো সেটা হারাম কাজ। কবরে যাওয়া যদি হারাম হয়, অনেকে বলে দেখে যে কবরে যাওয়া সেরে, কবরে যাওয়া কি বলে? কবরে যাওয়া হারাম বলতে 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 নবীর মাজার জিয়ারত করা হারাম। ওর বাপের কবরে উঠেছে, কোনো ফতোয়া নেই, নবীর কবর জিয়ারত করা। শহীদ আমরা জিন্দা, কোনো ফতোয়া নেই। শহীদ আমরা জিন্দা না জিন্দা না, শহীদ আর জিন্দা, কোনো ফতোয়া নেই। রাসূলুল্লাহকে জিন্দা বলে ফতোয়া দিতে হবে। এই হচ্ছে একদল শয়তান আছে, এরা হচ্ছে নবীর দুশমন। এরা কার দুশমন বলেন? এরা হচ্ছে কার দুশমন? এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো জিনিসের মধ্যে সন্দেহ আছে। কি আছে বলেন? সন্দেহ। নবীর ব্যাপারে এরা কি করে? সন্দেহ করে। তাই এরা জীবনে মোমেন হতে পারবে না। মুসলমান চুতলে মারে শয়তান কি করে? ভালো করে বস। মাপ চেয়ে নিচ্ছে, আমার মাথা গরম করে দিচ্ছে এরা, জানেন তো। আস্তাগফিরুল্লাহ। কিছু মনে করিস যে মাফ করে দিবি, তো কথা বলতে জানিস, তোর মাথায় মারি দে, এই মাথাটা নিয়ে মাফ করে দিবি বাবা। আচ্ছা দেবো, বসো। কি জ্বালান জ্বালাচ্ছে আমাকে, আল্লাহ মাফ করে, মাফ করে দেবেন। আমি কিছু মনে করেন যে আমার আল্লাহ রসুলের কথা বলছি, তো ব্যাঘাত ঘটালে রাগ হবে না বলেন না? মাফ করে দেয়, মাফ চেয়ে নিচ্ছিস, কিছু মনে করেন না যেন আপনারা। মুসলমানের ছেলেরা, এর বিরুম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে বড় নিয়ামতের হকদার করে দিয়েছে, হাক্কানি আলেম দান করে দিয়েছে, হাক্কানি আলেম দান করেছে, আহলে সুন্নাতুল জামাত দিয়েছে। আমার আল্লাহ আমাদের ঘরে সুন্নি মুসলমান বানিয়েছে, সুন্নি মুসলমান বানিয়েছে। এখন কিছু কিছু লোক বেরিয়েছে, তারা বলে আমরা সিধা সিধা মুসলমান, সুন্নি নয় শিয়া নয়, সিধা সিধা মুসলমান। হযরতে খাজা মাইনুদ্দিন সুন্নি মুসলমান ছিলেন, মুজাদ্দিদ আল বেসানি সুন্নি মুসলমান ছিলেন, বাহাউদ্দিন নকশবন্দি সুন্নি মুসলমান ছিলেন, হযরত ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল সুন্নি ছিলেন, হযরত দাতা আলী উজবেরি সুন্নি ছিলেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর সুন্নি ছিলেন, আহলে সুন্নাতুল জামাত। আল্লাহ পাক আমাদের ঘরে বড় নিয়ামতের হকদার করেছেন। এরা কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন্দেহ করে। আবার কেউ কেউ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ সন্দেহ করে। আমাদের পরিষ্কার পরিষ্কার আকীদা, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো সন্দেহ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো সন্দেহ নেই। আমাদের আকীদা হচ্ছে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরস্পর আছে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, লা ইলাহা ইল্লা আল্লাহ, আল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মুহাম্মদ আছে। আল্লাহর পরে যেমন মুহাম্মদ, আমাদের আকীদা সাফ সাফ আকীদা, সাফ সাফ আকীদা। আল্লাহর পরে যেমন নবী, কালেমাতে আল্লাহর পরে যেমন নবী, হাকিকাতে আল্লাহর পরে নবী, ইজ্জতে আল্লাহর পরে নবী, সম্মানে আল্লাহর পরে নবী, জ্ঞানেতে আল্লাহর পরে নবী, মাকামে আল্লাহর পরে নবী, হুকুমে আল্লাহর পরে নবী, আর ডাকাতে আল্লাহর পরে নবী, যাওয়াতে আল্লাহর পরে নবী। এই নবীর উম্মত উম্মতিরা প্রতিটা জিনিসে আল্লাহর পরে নবী, আল্লাহর পরে নবী, আল্লাহর পরে নবী। সবচেয়ে বেশি জানে আল্লাহ, আল্লাহ সব জানে, আল্লাহর পরে সবচেয়ে বেশি জানে রাসূলুল্লাহ। আল্লাহ পাক সব জানেন, আল্লাহর পরে রাসূলুল্লাহ জানে। আল্লাহ সব, আল্লাহ আল্লাহ হচ্ছে জ্ঞানী, আল্লাহর পরে রাসূলুল্লাহ জ্ঞানী। আল্লাহ ইজ্জতালা, আল্লাহর পরে রাসূলুল্লাহ ইজ্জতালা। এজন্যই তো আমার আল্লাহ পাক কোরআন শরীফে পরেও বলেন আল্লাহ রহিম, হুজুরকে আল্লাহ রহিম বলেছে, আল্লাহ রউফ, হুজুরকে রউফ করেছে, আল্লাহ করিম, হুজুরকে করিম করেছে, আল্লাহ আজিম, হাবিবুল্লাহকেও আমার আল্লাহ আজিম বানিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব
নবীর ব্যাপারে কোনো সন্দেহ করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার জোরে বলেন সুবহান। তাহলে যাদের মধ্যে এই দুটো আছে, সে দাড়ি চাচা হোক, বেনামাজি হোক, বেরোজগার হোক, যেই হোক, সে কি বলেন? ঈমানওয়ালা, সে মোমেন হওয়ার যোগ্য, সে মিলিটারি হতে পারবে, হাইট চেস্ট আছে, এবার সার্টিফিকেট যত থাকবে সে তত বড় পোস্ট পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, এবার যত নামাজ রোজা করবে তত বড় আল্লাহর দরবারে মাকাম সে পাবে। একবার জোরে বলেন সুবহান। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা এ গজল শুনবে একটা। মাশাআল্লাহ, ঠিক আছে। ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, कर देंगे तेरी पार बुलाओ क्या उमर को। কবি বলছে দিনের গাদ্দার, বড় বড় সব কথা বলছে, আছে না সব বড় বড় গুন্ডা মাস্তান সব দুনিয়াতে হয়েছে না? হ্যাঁ, আমাদের কি করব? আমাদের এখন কি কোনো সালাউদ্দিন আইয়ুবী আছে এখন? হ্যাঁ, তিনার জুতোর ধুলো কেউ হতে পেরেছে? কোনো রাজা বাদশা নুরুদ্দিন জাহাঙ্গীর জুতোর ধুলো হতে পেরেছে? হ্যাঁ, ওমরে ফারুক হুজুরের নায়েব কেউ হতে পেরেছে এখন? এসব গুন্ডা মাস্টার, এরা নিজেরাও সব চোর। এসে আমাদের মুসলমানের যেসব রাজা বাদশা, সারা পৃথিবীতে 56টা মুসলমান দেশ, 300 কোটি মুসলমান, এসব চোর। কি বলেন না? বেশিরভাগ সব কি ও আরবের রাজা, ও তো সিনেমা হল করছে। সারা পৃথিবীর সবচেয়ে বেশি সিনেমা টিকিট বিক্রি হয়েছে আরবে। আর বলিউডের তারকাগুলোকে নিয়ে নাচছে। আমেরিকা থেকে পপ তারকা জেনিফার লোপেজ বলে একটা মেয়ে আছে, জেনিফার লোপেজ, তাকে নিয়ে এসে নেচিয়েছে। আর কাবা শরীফের আদলের পেছনে ছবি দিয়েছে, দেখেছো? হ্যাঁ, পেছনে যেমন এটা আছে না, কি করেছে? কাবার মতন করেছে। আর সামনে ছোট ছোট জামা পরে মেয়ে নাচছে। আস্তাগফিরুল্লাহ, তওবা। মদের দোকান করছে আরবে, মদের দোকান। ও দুবাইয়ের বাদশা আমাদের বাঁচাবে নাকি? ও দুবাইয়ের বাদশা তো সোরের গোশ বিক্রি করছে। কদিন আগে, মানে বেশ কিছুদিন হয়ে গেল, 15-20 দিন হবে, দুবাইয়ের দুটো ছেলে থাকে এলো, বললো, আমি বললাম দুবাইয়ের খবর কি গো? আমি তো বহুদিন যাইনি, আমি 2-3 বার গিয়েছি দুবাই। বললো হুজুর এখন সব, আগে যেমন শুক্রবারে ছিল, শুক্রবারে ছুটি ছিল, এখন সব রবিবারে ছুটি করে দিয়েছে খ্রিস্টানদের অনুসরণ করে দুবাইয়ে। আমি বলে আর শপিং মলে সব, প্রতিটা শপিং মলে লেখা আছে একটা বোর্ড ফর নন মুসলিমস, আর নিচে সোরের গোশ বিক্রি হচ্ছে, শুকরের গোশ বিক্রি করছে। বুঝতে পারছেন? তাহলে এদের দ্বারাই কিছু হবে, এরা আমাদের ইসলাম বাঁচাতে আসবে। তাই আমরা কি করব? কবি নিরাশ হয়ে বলছে, ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, कर देंगे तेरी पार बुलाओ क्या उमर को। ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, कर देंगे तेरी पार बुलाओ क्या उमर को। तू किबिला-ए अव्वल की जमी छोड़ दे वरना, तू मस्जिद अक्सा की जमी छोड़ दे वरना। ऐ लश्कर कुफ्फार बुलाओ क्या उमर को, ऐ लश्कर कुफ्फार बुलाओ क्या उमर को, कर देंगे तेरी पार बुलाओ क्या उमर को। ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को। एक बार में मिट जाएगा हर बार का झगड़ा, एक बार में मिट जाएगा हर बार का झगड़ा।
उस पार से इस पार बुलाओ क्या उमर को, उस पार से इस पार बुलाओ क्या उमर को, ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, कर देंगे तेरी पार बुलाओ क्या उमर को। ऐसे नहीं जाएगा तू बस्ती से हमारी, ऐसे नहीं जाएगा तू बस्ती से हमारी, पर जाएगी दो चार बुलाओ क्या उमर को, पर जाएंगे दो चार बुलाओ क्या उमर को, कर देंगे तेरी पार बुलाओ क्या उमर को, ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को। तुम लोग यजीदी हो बताते हो हुसैनी, तुम लोग यजीदी हो बताते हो हुसैनी, चल जाएगी तलवार बुलाओ क्या उमर को, चल जाएगी तलवार बुलाओ क्या उमर को, कर देंगे तेरी पार बुलाओ क्या उमर को, ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, कर देंगे तेरी पार बुलाओ क्या उमर को, ऐ दीन के गद्दार बुलाओ क्या अली को, कर देंगे तेरी पार बुलाओ क्या अली को। अल्लाहुम्मा প্যারে হাজিরিনে মজলিস, তাহলে আল্লাহ পাক তিন ধরনের খবর দিয়েছেন, কিন্তু আমাদের খুশনসিব আল্লাহ আমাদের ঘরে ঈমানওয়ালা বলে ডেকেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের মধ্যে কাদের কারা খুশ? যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এই যে আমি আরেকটু ডিপের কথা বলি, আরো ভিতরের কথা বলি। এই যে আল্লাহ পাক ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এখন আপনি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ আপনাকে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এ ঈমানওয়ালা। আপনাকে কি বলছে? ঈমানওয়ালা, হে ঈমানওয়ালা। আচ্ছা, 600 বছর আগে আপনি ছিলেন? 700 বছর আগে আপনি ছিলেন? কোরআন ছিল না? আমরা ছিলাম 700 বছর আগে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতিকে বলছিলেন। 800 বছর আগে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ হযরতে সালাউদ্দিন আইয়ুবীকে বলছিলেন। 1000 বছর আগে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ পাক বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলছিলেন। 1300 বছর আগে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আমার আল্লাহ পাক হযরতে ইমামে আজম আবু হানিফাকে বলছিলেন। আর 1400 বছর আগে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আমার আল্লাহ পাক আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরতে মাওলা আলীকে বলছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে তোমাকে বলছে। 1400 বছর আগে এই আয়াতেই আল্লাহ পাক ইশারা, এই আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন কাকে? সাহাবাদের ঘরে। এখন সেই আয়াত আল্লাহ কাদের ঘরে বলছেন? আমাদের ঘরে। তাহলে আমরা এখন কাদের জায়গায় আছি বলেন? আমরা এখন কাদের জায়গায় আছি? সাহাবাদের জায়গায় আল্লাহ আমাদের ঘরে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবারা দুনিয়াতে আল্লাহর ঝান্ডাকে উঁচু করে রেখেছিলেন, এখন আমাদের ঘরে দুনিয়াতে আল্লাহর ঝান্ডা উঁচু করতে হবে। কারণ তখন ছিল মোমেন সাহাবারা, এখন মোমেন জোরে বলেন আমরা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আমাদের ঘরে খবর দিয়েছেন। কি দিয়েছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, হে ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো
আমার আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, হে ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পাককে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানওয়ালা খবরদার তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না উঠে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানওয়ালা নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা, হে ঈমানওয়ালা খবরদার আমার নবীকে রায়না বলে ডেকো না, আমার নবীকে বলো উনজুর ইয়া রাসূলুল্লাহ। হে নবীর উম্মতিরা, তাহলে এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ বলেছেন, হুকুম দিয়েছেন এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এগুলো হচ্ছে খবর। আমরা যদি এই খবরের মধ্যে, আমি আপনাদের আল্লাহ মাফ করেন বুঝাবার জন্য বলছে, এই খবরের মধ্যে যদি একটাও খবরকে যদি আমরা বুকের মধ্যে আটকে সেই অনুযায়ী আমল করতে পারে, আমার আল্লাহ আমাদের হামেশার জায়গায় শান্তি দান করে দেবে। কথা ঢুকছে? কথা শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই আয়াতটা আমি পড়েছি। কথার নাম লতা। কথা বলতে বলতে অনেক এদিক ওদিকের ফ্যাকরা বেড়ে গেছে, এই জন্য সময় অনেকটা হয়ে গেছে। আমার আল্লাহ আমাদের করে খবর দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি মুমিন, আল্লাহ বলছে হে মুমিন কি ইত্তাকিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই মানলা রোজা তোমাদের লেগে ফরজ হয়ে গেছে। তাহলে প্রতিটা যারা নামাজ পড়ে না সে কি রোজা রাখতে পারবে না? যে 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 গান শুনে ফেলে সে কি রোজা রাখতে পারবে না? যে টিভি দেখে ফেলে সে কি না? যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, আল্লাহ তাকেই হুকুম করছে রোজা রাখ। কথা ঢুকছে? আয়াতটা ভুলে যাচ্ছি, আইয়ুহাল্লাযীনা আমানু ফাস্তাইনু বিসব, আগেটা কি আছে? এটা তো অন্তম। যাক, আমার আল্লাহ পাক হুকুম দিয়েছেন এরকম ভাবে। এই আয়াত সময়ের মধ্যে একটা আয়াত আল্লাহ মাথায় যে হুকুমটা দিলেন আমার মাথায় এসছে না, সেটা নাহলে খুব ভালো হতো, এটা বললে মাথায় ঢুকছে না। আমার আল্লাহ পাক আমাদের হুকুম দিয়েছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে যাও। আজকে আপনারা এসে বসেছেন, আমি ফুরফুরা শরীফ থেকে এসেছি, আপনাদের একটা খবর দিলাম। আল্লাহ খবর পাঠিয়েছে কি আল্লাহকে ভয় করো এবং আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহকে ভয় করি আর আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে যাও, তাহলে আমাদের উপকার হবে না? হবে না? আল্লাহ আমাদের বাদলা দেবে না? দেবে না? যা দেবে না? দেবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আমার আল্লাহ পাক বলছেন আল্লাহকে ভয় করো। এর মধ্যে ব্যাখ্যা আছে, আমি পরে ইনশাআল্লাহ আপনাকে জানাচ্ছে। আমার আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও, আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও। আমার আল্লাহ আমাদের করে আল্লাহর ওলিদের সঙ্গী সাথী করতে চাইছেন। এই ব্যাখ্যাতে উলামায়ে হযরতরা উদাহরণস্বরূপ বলছেন, একটা যদি টুকরি নেওয়া হয়, একটা টুকরিতে যদি গোলাপ ফুল দিয়ে দেওয়া হয়, ফুল দিয়ে দেওয়া হয়, এই ফুলের একটা খুশবু আছে, গোলাপ ফুলের একটা খুশবু আছে। এক টুকরিতে যদি গোলাপ ভর্তি করে দেওয়া হয়, আর একটা যদি এমনি যদি একটা যদি ইট দিয়ে দেওয়া হয় কিংবা মাটির ঢিলা একটা তুলে যদি ওই এর মধ্যে দিয়ে গোলাপের টুকরির মধ্যে দিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ যদি গোলাপের সাথে মাটিটা থাকে, কিছুক্ষণ যদি গোলাপের মাটিটা থাকে, কিছুক্ষণ পরেতে ওই মাটিটাকে যদি সরিয়ে নাকের মধ্যে নেওয়া যায়, দেখা যাবে ওই মাটি থেকে গোলাপের খুশবু বেরোতে আরম্ভ করেছে। তাহলে একটা শুকনা মাটি যার মধ্যে খুশবু ছিল না, গোলাপের সাথে থাকলে যদি খুশবুওয়ালা হয়ে যায়, আমাদের দিল অন্ধকার, আমরা আমাদের দিলে খুশবু নয়, আমরা যদি ওলিয়া উলিয়াদের সঙ্গী সাথী হয়ে যায়, আমাদের দিল থেকেও আমার আল্লাহ পাক ওলিয়া উলিয়াদের সিলাতে খুশবু দান করে দেয়।
এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই না, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জমিন আসমানের নূর, আল্লাহ হচ্ছে জমিন আসমানের নূর। আল্লাহ পাকের নূর আসমানেও আছে জমিনেও আছে। আসমানে আল্লাহর নূর বোঝা গেল, জমিনে আল্লাহর নূর কোথায় আছে? আমার আল্লাহ পাক বলেছেন জমিনে আল্লাহর নূর আছে, আসমানে আল্লাহর নূর আছে। জমিনে আল্লাহর নূর কোথায়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ওলিয়ে কামেলদের, আল্লাহর নেক বান্দাদের, আল্লাহর বন্ধুদের জ্ঞান গরিমা থেকে পরহেজ করবে, কারণ আল্লাহর ওলিরা ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহর নূরের ভিতর দিয়ে থাকে। আল্লাহর ওলিদের দিলেতে আল্লাহর নূর পড়ে আছে। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জমিন আসমানের নূর। জমিনে আল্লাহর নূর অন্য কোনো জায়গায় নাই, আল্লাহর ওলিদের দিলের মধ্যে আছে। আর ওই নূরের ভিতর থেকে আল্লাহর ওলিরা দূরের জিনিস দেখতে পায়, অদেখা জিনিস দেখতে পায়, আল্লাহ নূরের ভিতর দিয়ে দেখে। তাহলে আল্লাহর ওলিদের দিলেতে আল্লাহ নূর ফেলে রেখে দিয়েছে, আল্লাহর ওলিদের অন্তরে আল্লাহ নূর ফেলে রেখে দিয়েছে। আমরা গুনাহগার, আমাদের দিল অন্ধকার, আমাদের দিল অন্ধকার, আমরা অন্ধকার দিলটা নিয়ে অকুনুমা সাদিকিন, আল্লাহর ওলিদের সোহবতে যখন বসবো, আল্লাহর ওলিদের সোহবতে যখন বসবো, বসার সঙ্গে সঙ্গে কি হবে জেনে রেখে দেবে, আলো আর অন্ধকারে দুশ্মনী আছে। যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকে না, চতুর্দিকে অন্ধকার, কিন্তু এখানটায় আলো আছে, কারণ এখানে আলো আছে বলে অন্ধকার দূরে সরে গেছে। যত দূর পর্যন্ত আলোর ফোকাস যাচ্ছে তত দূর পর্যন্ত অন্ধকার সরে গেছে। আল্লাহর ওলিদের দিলে নূর আছে, আমাদের দিল অন্ধকার। আমরা যদি আমাদের অন্ধকার দিলটা নিয়ে ওলিদের দিলের সোহবতে বসে যায়, তাদের দিলের আলোতে আমাদের দিলেতেও আমার আল্লাহ নূর পয়দা করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এখন আমি আপনাদের বলি উদাহরণ। একটা দরজা, একটা ঘর আছে, দরজা জানলা বন্ধ করে দিলেন, তার মধ্যে সাপ যাবে, ব্যাঙ যাবে, ছুঁচো যাবে, কি যাবে দেখতে পাবেন? জানলা যদি খোলেন, কিংবা আপনার ঘরের পাশে কেউ যদি আলো নিয়ে এসে দাঁড়ায়, সেই আলোটা যখন ঢুকবে দেখতে পাবেন না পাবেন? পাবেন। আমাদের দিল অন্ধকার, এজন্য আমরা নামাজের পর নামাজ কাজা করে যাচ্ছি, হারামের পর হারাম খেয়ে যাচ্ছি, লোনের পর লোন মিটাচ্ছি, সুদের পর সুদ খেয়ে যাচ্ছি, টিকিটের পর টিকিট কেটে যাচ্ছি। মা বোনেরা দিনের পর দিন পর্দা করেই যাচ্ছে, এই বেপর্দা হয়ে ঘুরেই যাচ্ছে। এই শুনছেন আপনারা? কোনো পশ্চাতাপ নেই, কোনো এহসাসাত নেই, কোনো রকমের আমাদের দিলের মধ্যে গিলানি নেই, দুঃখ নেই, কষ্ট নেই, কারণ আমাদের দিল অন্ধকার হয়ে গেছে বলে আমরা আমাদের গুনাহগুলো আর বুঝতে পাচ্ছি না, গাছরা হয়ে গেছে। আজকের মাগরিবের নামাজ জীবনে পাবে কিছু মনে করেন না, যদি মাগরিবের নামাজ না পড়েন। হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়েছেন তো, নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ। যারা পড়েনে, যদি এই খেয়াল একবারও পয়দা না হয় যে যাহ কি হলো, খেয়ালই পয়দা হয়নি, কোনো দিলের মধ্যে কোন রকমের একটা এহসাসাতই নেই, শুধু যাহ। মুসলমান যাদের দিলের মধ্যে নুগরা অন্ধকার, তাদের এহসাসাত নেই। আর যাদের দিল আলো, নামাজ পড়ে না কিন্তু একটা এহসাসাত পয়দা হয়েছে যে আমি ভুল করলাম। তাহলে যাদের দিল অন্ধকার হয়ে গেছে, এখানে একটা বড় কথা আল্লাহ পাক যদি বলাই বলবো, যাদের দিল অন্ধকার হয়ে গেছে তাদের কোনো এহসাসাত নেই। মাসের পর মাস, বছরের পর বছর, রোজার পর রোজা, কামাই, গুনাহ দাঁড়িয়ে চেয়েছে, কোনো পশ্চাতাপ নেই, কোনো এহসাস, কোনো তওবা নেই। কেন? দিল কি হয়ে গেছে? অন্ধকার। এই লোকটা, এই রকম অন্ধকার আলা লোকটা যখন অকুনুমা সাদিকিন, আল্লাহ নেক বান্দাদের সোহবতে বসবে, তার দিলের আলো তার অন্তরে যখন পয়দা হবে, তার অন্তরে যখন ঢুকবে, তার দিলেও এহসাসাত পয়দা হয়ে যাবে, যা আমিও তো গুনাহ করেছি। সেই কবে দিগাই যে কি করেছে, কবে মদ খেয়েছে, কবে সেই জেনা করেছে, সব কথা একটা একটা করে তার সোহবতে মনে পড়ে যাবে। আর মনে পড়ার সাথে সাথে সে তওবা করবে। আল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ মাফ করে দেবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আমি আল্লাহ মাফ করনে ওয়ালা, তওবা করো, আমি আল্লাহ মাফ। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।
মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? দয়াময় তিনি তওবা কবুল করেন ওয়ালা, একবার জোরে বলেন সুবহান। এবার খুব ভালো করে বোঝেন, এবার আপনারা কি জমি কি আছে আপনাদের? সব চাষবাস করেন তো? চাষবাস করেন। এখন কেউ যদি বাচ্চা ছেলে জমিতে খেলাধুলা করে না, আলের ধারে বসে বসে, এখন এই আলের মাটি এক মুঠো নিয়ে ওই হালে ছুঁড়ে দিল, মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে। এটা এক ঝুড়া হয়ে গেছে, এক ঝুড়া। এই জমির মাটি এক ঝুড়া একটু একটু বুকে লাগবে না, লাগবে না? হ্যাঁ, এবার 10 ঝুড়া, 100 ঝুড়া, কি হবে? এবার কি হবে? মারামারি হবে না, হবে না? শোনেন, চাঁদ দিলে যত আলো, চাঁদ দিলে যত আলো, সে তত পরিষ্কার বুঝতে পারে। যেমন 100 ঝুড়াটাও গুণা পরের জমির মাটি, ওরকম এক মুঠোটাও গুণা পরের জমির মাটি। ওইরকম এক চিমটি, এক জাররাটা যাওয়াও গুণা পরের। এই জমির মাটি না বলে ওই জমিতে গুণা। এবার যার দিল যত পরিষ্কার থাকবে সে তত দেখতে পাবে আলোয়। যার দিল যত আলো হয়ে থাকবে, ধরেন মোমবাতি জ্বলছে, আপনি কি পরিষ্কার দেখতে পাবেন? আর বড় একটা হ্যালোজেন জ্বলছে, আরো বেশি পরিষ্কার বুঝতে পারবেন তো। আর ছোট ছোট বালির কুনাগুলো দেখা যাবে চিকচিক করবে। কথা ঠিক না ঠিক বলেন? মোমবাতিতে কি দেখা যাবে? এবার আমি একজন উদাহরণস্বরূপ বলি। আমার মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আমার আব্বার নামে নাম, রামপাড়া মুলি সাহেব নামে পরিচিত, দাদা হুজুর খলিফা। তিনি তখন তো রাস্তাঘাট ছিল না, মাঠের ওপর দিয়ে মাঠ যেতেন। তিনি জুতো পরে যেতেন মাঠের ওপর দিয়ে, জুতোটা এক মাঠ দিয়ে গিয়ে আল পড়লো, এবার অন্যজনের জমি শুরু হচ্ছে, তিনি আলে দাঁড়িয়ে যে জুতোটাকে ভালো করে ঝেড়ে নিতেন, ভালো করে ঝেড়ে নিয়ে আবার জুতো পায়ে দিতেন। আবার আর একটা আলে যে দাঁড়িয়ে গিয়ে জুতোটাকে ভালো করে ঝেড়ে নিয়ে আবার, কারণ ওনার দিল বেশি আলো ছিল, তাই এগুলোকেও আল্লাহ পাক এহসাসাত দিয়েছে। একবার জোরে বলেন ও আম্মা বিনে এমাতে রাব্বিকা ফাহাদিস। আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি, অহংকার নয়। আল্লাহ পাকে সেবারে জলসে গেছি কলকাতায়, একদম কলকাতার ভিতরে সাঁতারগাছি আছে, জানেন আপনারা? হ্যাঁ, ওইটা সাঁতারগাছিটার মানে 1-1.5 কিলোমিটার আগে ডান দিকে জলসা করেছি। জলসা করার পরেতে গাড়িটা, এবার আমি বেরিয়ে গেছি, মুসাফ করছি সব মানুষের সঙ্গে, ঘুরেছি, দেখে একটা লোকের গাছের ডাল, ছোট্ট একটা নিম গাছের ছোট ছোট ডাল হয় না, ওরম টাইমের একটা ডাল এসে আমার গাড়ির ভিতরে পড়ে গেছে। যখনই পড়ে গেছে, পড়ে সাইডে ঢুকে গেছে, আল্লাহর কসম বলছে আমার দিলের মধ্যে খেয়াল পয়দা হয়েছে যে ডালটাকে আমি নিয়ে চলে যাব, একটা টুকরা গো, ডালটাকে নিয়ে চলে যাব। দরজা খুলে আমি ফেলে দিলাম। কেন? আমার মনের মধ্যে খেয়াল হলো এইটা নিয়ে গেলে অসুবিধা নেই, কিন্তু একটা বড় ডাল কেটে নিয়ে গেলে, বলেন না, আপনার গাছের ডাল আমি কেটে নিয়ে যেতে পারবো, কিন্তু একটা পাতা নিয়ে গেলে, কিন্তু পাতাটাও গুনাহ, আর ছোট বড় ডালটা কেটে নিয়ে যাওয়াও গুনাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অর্থাৎ যার দিলে যত আলো আছে তার কাছে সে তত ক্লিয়ার দেখতে পায় গুনাহ কোনটা, নেকি কোনটা, পরিষ্কার দেখতে পায়। একবার জোরে বলেন। ওলিয়া উলিয়াদের দিলের মধ্যে নূর আছে, ওলিয়া উলিয়াদের দিলের মধ্যে নূর আছে। যেমন আমরা এখন বড় বড় গুনাহ করছি, নামাজ কাজা করে ফেলছি, ডাল লিয়া তো দূরের কথা। আমি আপনাদের ঘরে বলি, হযরত মুসা কালিমুল্লাহ হুজুরের কাছে একজন মেয়ে এসেছে। কি এসেছে? মেয়ে এসে বলে হুজুর, আমি জেনা করেছি, জেনা করার পরে আমার একটা বাচ্চা পেটে এসেছিল, সেই বাচ্চাটাকে পয়দা দিয়েছি, বাচ্চাটা পয়দা দেওয়ার পরে ওই বাচ্চাটাকে আমি কতল করেছি, কতল করে আমি আপনার কাছে এসেছি, বলেন আল্লাহ কি আমাকে মাফ করবে? মুসা আলাইহিস সালাম রেগে গেলেন, নারাজ হয়ে গেলেন। জেনা করেছে এক গুনাহ, পেটের মধ্যে রেখেছে, তাকে পয়দা দিয়েছে, পয়দা দেওয়ার পরে তাকে আবার খুন করেছে, বাচ্চাটাকে জানে মেরে দিয়েছে, মেরে দিয়ে আর এক গুনাহ করেছে। গুনাহ করার পরে মুসা আলাইহিস সালামের কাছে এসেছে যে আল্লাহ আমাকে মাফ করবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, না, তোকে আল্লাহ কি করে, তুই এত বড় গুনাহ করে? না, মুসা আলাইহিস সালাম মুখ ফিরিয়ে নিয়েছে, এত বড়, এটা বড় গুনাহ করেন, মুখ ফিরিয়ে। যখন মুখ ফিরিয়ে নিয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, মুসা আলাইহিস সালাম মুখ ফিরিয়ে নিলেন কেন? আপনার কাছে কি এটা সবচেয়ে বড় গুনাহ? বলে, হ্যাঁ, এর থেকে বড় আর কি গুনাহ হতে পারে? জেনা করেছে, বাচ্চা পয়দা দিয়ে তাকে মেরেছে, এসেছে, এর থেকে বড় কি গুনাহ? তখন হুজুর বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক বলে পাঠিয়েছে আল্লাহর দরবারে এর থেকেও বড় গুনাহ যারা নামাজ কাজা করে।
এর থেকেও বড় গুনাহ যারা কি করে, নামাজ কাজা করে। তাহলে এই এক চিমটি, একটা গাছের ডাল, এর থেকে বড় গুনাহ কি? নামাজ কাজা করা বড় গুনাহ। কিন্তু আমাদের দিল অন্ধকার হয়ে গেছে বলে এত বড় বড় গুনাহগুলো আমরা দেখতে পাচ্ছি না। যখন অলিদের সোহবতে বসবো, অকুনো মা সাদিকিন, আল্লাহর অলিদের সোহবতে বসলে তাদের সোহবতে আল্লাহ পাক আমাদের এই বুঝ দান করবেন, ক্ষমতা দান করবেন যে এটা গুনাহ হয়ে যাচ্ছে, এটা গুনাহ হয়ে যাচ্ছে, এটা গুনাহ হয়ে যাচ্ছে, এটা গুনাহ। এই এহসাসটাও তো হওয়ার ব্যাপার আছে না নাই বলেন মুসলমান? তাহলে আমাদের অলিয়া উলিয়াদের সঙ্গী সাথী হতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আমি আপনাদের প্রশ্ন করি, তোকেই প্রশ্ন করি, তুই অলি পেয়েছিস? তুমি তোমার জীবনে অলি দেখতে, আপনি অলি দেখতে, আপনার বয়স কত? 60। আমার বাপজান বলেন, আব্বা আপনি অলি দেখতে পেয়েছেন? 60 বছর অলি খুঁজে পাননি? কোথাও অলি খুঁজে পাননি? ভাইজান আপনি অলি খুঁজে পেয়েছেন? অলি পাননি? আচ্ছা, বাপজানকে জিজ্ঞেস করি, বাপজান অলি খুঁজে পেয়েছেন? রাগ করছেন আপনারা? তা আল্লাহ বলছেন যখন অকুনু মা সাদিকিন, তোরা অলিয়া উলিয়াদের সঙ্গী সাথী হও। তো অলিও তো দরকার সাথী হওয়ার জন্য। কিন্তু চাচি বললে 60 বছর অলি পাইনি, উনি বললেন, ভাইজান বলে অলি পাইনি। আমি কিন্তু অলি পেয়েছি, আমি কিন্তু অলি পেয়েছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যেটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে সে অলিটা অন্য কোথাও নেই, এইখানেই আছে, আপনাদের মধ্যেই বসে আছে। কি বললাম? আপনাদের মধ্যেই আছে। কেন এত বড় কথা? আমরা মনে করছি ফুরফুরাই শুধু অলি আছে নাকি? না, আমরা অলি পাইনি কেন? কারণ আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে একটা মুদিখানার দোকানদার ছিল, মুদিখানার দোকানদার ছিল। আমার টাইম শেষ হয়ে যাচ্ছে, 11টা বাজতে যাচ্ছে, 20 মিনিট বাকি আছে। শোন চুপ কর। মুদিখানার দোকান, আর কথাটা শোন। মুদিখানার দোকানদার, একটা মুদিখানার দোকানদার আর তুতা পাখির গল্প আল্লামা রুম মাসনাবি শরীফে বলেছেন। এই গল্পটা যে বুঝতে পেরে যাবে সে আর কোনোদিন বলবে না যে অলি পাইনি, সে বলবে হ্যাঁ অলি তো আমাদের সাথেই আছে। আল্লামা রুম বলছেন একটা দোকানদার ছিল মুদিখানাওয়ালা, তার একটা তুতা পাখি ছিল। সে তুতা পাখি মুদিখানার দোকানে থাকে, খরিদ্দার এসে কথা বলে, কি গো কেমন আছো? তুতা পাখি কথা বলে, সুগো তার সঙ্গে কথা বলে। দুপুরবেলা একদিন দোকানদার বাড়িতে গেছেন, আর তুতা পাখি একা দোকানে আছে। একটা ইঁদুর বেরিয়েছে, ইঁদুর বেরোবার পরেতে একটা বিড়াল ইঁদুরটাকে ধরতে গেছে, ভয় খেয়ে গেছে। যখনই চমকে যাওয়ার পরেতে তুতা পাখিটা ভয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে গেছে। যেখানে উড়ে যে বসেছে ওখানে একটা দামি বাদামের তেল ছিল। ওই বাদামের তেলটা ডানায় লাগার সাথে সাথে বাদামের তেলটা জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে কাঁচের বয়েম ভেঙে তেল যা ছিল, ওই যে দোকানদারের নাসিস মানে বসার যে জায়গা ছিল না, ওখানে পড়ে পুরা তেলে জবজব হয়ে গেছে। বেচারি দোকানদার কিছুই জানে না, এসে সুজা বসেছে। যখনই বসেছে সব তেলে জবজব হয়ে গেছে। কে তেল ফেলেছে? তুতা পাখি। এত উঁচুতে তুমি তেল ফেকেছো বলে ধরম করে মেরে দিয়েছে একটা। ওপরে যত পশম ছিল সব উঠে কি হয়ে গেছে? টাক নাড়া হয়ে গেছে। তুতা পাখির মাথা নাড়া হয়ে গেছে। তুতা পাখি আর কথা বলে না। যখন তুতা পাখি কথা বলে না, খদ্দের কমে যাচ্ছে, খদ্দের কমে যাচ্ছে। যেমন টিভি খারাপ হয়ে গেছে, টিভি কি হয়ে যাবে? সব কোনো দোকানে টিভি নেই, একটা দোকানে টিভি, ওর দোকানে ভিড় হয় না বেশি, জানি ওর টিভিটাও খারাপ। এবার তাহলে বলে সব তাহলে ভাগ হয়ে যাবে। তুতা পাখি কথা বলে না। এ তখন উনি বলছে যে আমার হাতটা আল্লাহ ভাঙা রাখলেন না কেন? আমার হাত ভাঙা থাকলে হ্যাঁ আমি তো আর মারতে পারতাম না। হ্যাঁ খদ্দের কমে যাচ্ছে তো। হ্যাঁ কেন মারলুম? তুতা পাখি তুই কথা বল, তুই তো কথা বল, তুতা পাখি কথা বল। আল্লাহ রুম বলছে হঠাৎ করে একদিন ওই তুতা পাখির যে দোকানটা মুদিখানার দোকানের সামনে জগৎ বিখ্যাত আল্লাহর অলি হেঁটে হেঁটে যাচ্ছিল। জগৎ বিখ্যাত আল্লাহর অলি হেঁটে হেঁটে যাচ্ছিল, তার মাথায় টাক। মাথা কি? টাক, নেড়া, টুপি নেই, পাগড়ি নেই, খালি মাথায় যাচ্ছে, নেড়া, জগৎ বিখ্যাত আল্লাহর অলি। তখন তুতা পাখি বলে, এ আল্লাহর অলি, তুমি কার বাদামের তেল ফেলেছ? কি বলছেন? তুমি কার বাদামের তেল ফেলেছ যে তোমাকে তোমার মালিক সাজা দিয়ে তোমার মাথাটাকে ন্যাড়া করে দিয়েছে?
মাথায় ঢুকেছে তুতা পাখির কি? তুতা পাখি কি বুঝেছে? তেল ফেলে দিয়েছে বলে আমার মাথা নাড়া, তাই যাকেই নাড়া দেখছে তাকেই মনে করে তুমিও কি বাদামের তেল ফেলেছ, তোর মাথাকে নাড়া করলো। আল্লামা রুম বলছেন আমরা সব তুতা পাখির মতন হয়ে গেছে। কিসের মতন হয়ে গেছে? তুতা পাখির মতন হয়ে গেছি বলেই আমরা অলি খুঁজে পাই না। আমি যেমন, এটা কি, এটা কি দেখা যায়? উলঙ্গ ছবি দেখা যায়। আমি যদি উলঙ্গ দেখি আমি মনে করব ইনিও উলঙ্গ দেখে, আর ইনি যদি কিছু মনে করেন না, মাফ করবেন বাবু, ইনি যদি সিনেমা দেখে মনে কর হুজুরের মোবাইলেও। এই বুঝছেন আপনারা? আমি যদি নুক্কে নুক্কে মদ খাই আমি মনে করি ইও মনে নুক্কে নুক্কে মদ খাই। আমি যদি জেনা করি নুকিয়ে নুকিয়ে আমি মনে করি ইনি মনে জেনা করে নুকিয়ে নুকিয়ে। আমরা সব তুতা পাখির মতন হয়ে গেছি। মাথায় ঢুকলো, বুঝাতে পারলাম? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলে খবরদার খবরদার, ওই তুতা পাখির মতন নিজের উপরে কায়াস করো না। তুতা পাখির মতন নিজের উপরে কায়াস করো না। তুতা পাখি যেমন নিজের উপরে কায়াস করে, সামনেওয়ালার বিচার করে, টাক দেখে বলেছিল তুমিও কি বাদামের তেল ফেলেছো, ওই রকম দ্বারা আমরা সবাই, আমি নিজে চুরি করলে আমি মনে করি ইও হয়তো চোর, ইও হয়তো চোর। আমি নিজে খারাপ, যাকেই দেখছি তাকে মনে করছি খারাপ। আমি নিজে বাজে, যাকেই দেখছি তাকেই দেখছি মনে করছি বাজে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লামা রুম উদাহরণ দিয়ে বলছে কেন তোমরা বনের হরিণ দেখুনি? বনের হরিণ দেখুনি? একসাথে হরিণগুলো বসবাস করে, কিন্তু ওই হরিণের দলের ভিতরে একই রকম হরিণগুলোকে দেখতে, একই জায়গা থেকে পানি পান করে, একই গাছের পাতা খায়, একই গাছের পাতা খায়, একই পানি পান করে, একই রকমের দেখতে, একসাথে বসবাস করে। কিন্তু ওই হরিণের গুলোর মধ্যে একটা হরিণ আছে, যে হরিণের ভিতরে আল্লাহ মৃগ নাভি দিয়ে দিয়েছে, যে হরিণের ভিতরে আমার আল্লাহ পাক মৃগ নাভি দিয়ে দিয়েছে। ওই রকম তারা মানুষগুলো সব একসাথে বসবাস করে, একই জায়গায় খাবার খায়, একই দোকানে বসে থাকে, একই রাস্তা দিয়ে যাতায়াত করে, এক জায়গায় ঘোরাঘুরি করে, এক মসজিদে নামাজ পড়ে, একসাথে উঠে বসা করে। কিন্তু আমার আল্লাহ পাক ওই মানুষের দলের ভিতরে, যেমন হরিণের দলের ভিতরে একটা হরিণের ভিতরে খুশবু মৃগ নাভি দিয়ে দিয়েছে, ওই রকম দ্বারা মানুষের দলের ভিতরে একটা মানুষকে বাছাই করে আমার আল্লাহ নূর দান করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ? এই বুঝছেন আপনারা? হরিণ সব একরকম দেখতে, ওর ভিতরে একটা মৃগ নাভি আছে। মানুষ সব এক রকম দেখতে, ইনারও দাড়ি, আপনারও দাড়ি, আমার বাপেরও দাড়ি, ওখানে দাড়ি, ওখানে দাড়ি, ওই চাচাজির দাড়ি, সব দাড়ি, কিন্তু এই দাড়ির ভিতরে আল্লাহ নূর করে রেখে দিয়েছে। চিনবেন কি করে? চিনবেন কি করে? তাহলে বুঝা গেল যে আমাদের মধ্যে আল্লাহর ওলি আছে, আমাদের মধ্যে আল্লাহ নেক বান্দা আছে, আমাদের মধ্যে আমাদের সাথেই আছে। চিনবেন কি করে? এই চিনতে গেলে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বলছেন, শোনো, নিজেকে সবসময় ছোট মনে করো। আল্লাহ পাকে আয়াত অকুনু মা সাদিকিন বলতে, আমি বললাম না, বলবো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ অকুনু মা সাদিকিন, আল্লাহকে ভয় করো আর আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। আল্লাহকে যারা ভয় করে তারা ছোট হয় না বড় হয়? আল্লাহকে যারা ভয় করে, যাদের দিলে আল্লাহর ভয় আছে, সে নিজেকে ছোট করে না বড় করে? সামনেওয়ালাকে বড় মনে করে না নিজেকে বড় মনে করে? সামনেওয়ালাকে বড় মনে করে, নিজেকে ছোট মনে করে, যার দিলে আল্লাহর ভয় আছে। বড় পীর সাহেব বলছেন, যদি তুমি সামনেওয়ালাকে প্রাধান্য দাও, তোমার থেকে যদি কেউ বড় বয়সে বড় হয়, আমার থেকে বয়স আপনার বেশি 60 বছর, আমার বয়স 30-32 বছর, এখন আমি আপনাকে দেখা হঠাৎ, আমার থেকে বয়স বেশি, আমার থেকে আমল বেশি, আমার থেকে বয়স বেশি, আমার থেকে আমল বেশি। আর এই ছোট ছেলে বসে আছে, তোমার বয়স কত? 26 বছর। এই আমার থেকে ছোট, আমি মনে করব আমার থেকে বয়স কম, আমার থেকে গুনাহ কম, বয়স কম তাই জন্য গুনাহ কম, আমার বয়স বেশি গুনাহ বেশি, আমার থেকে বয়স বেশি আমল বেশি, আমার বয়স কম আমল কম, আমার থেকে বয়স কম গুনাহ কম, আমার থেকে বয়স, ওর থেকে আমি বড়, আমার গুনাহ বেশি। হুজুর বলছে তোমার থেকে কেউ যদি বড় আলেম হয়, তাকে এই মনে করে ভালো মনে করো, আমার থেকে বেশি জানে, বেশি আমল করে। আর তোমার থেকে কেউ যদি একদম অকাট্য মূর্খ হয়, তাকে এই মনে করে ভালো মনে করো, আমার থেকে
কম জানে আমার থেকে গুনাহ কম, কারণ না জানাই গুনাহ করলে আল্লাহ এমনিতেই মাফ করে দেয়। না জানাই যদি কোনো গুনাহ করে ফেলে আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ মদ খেয়ে ফেললেন, না জানাই আল্লাহ মাফ করে দেবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? না জানাই ওই কি বলে পিঠারে গিয়ে একটুখানি এমন এমন করে ফেললেন, আল্লাহ মাফ করে। কিন্তু জেনে গেলে তারপরে করলে কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। যেমন উদাহরণ, রোজা রেখেছেন, রোজা আসরের রক্ত হয়ে গেছে, ঢকঢক ঢকঢক করে পুরা পানি খেয়ে ফেলেছেন, রোজা ভাঙবে না থাকবে? জেনে খেয়ে ফেলেছেন, কি হবে? আর না জানাই খেয়ে ফেলেছেন, পিয়াস মুছে গেল, পেট ভরে গেল, জান ঠান্ডা হয়ে গেল, রোজাও হয়ে গেল। কারণ অজানাই, না জানতে অজান্তে যদি না জানাই অজানাই যদি আপনি পানি খেয়ে ফেলেন, যেমন রোজা হয়ে যায়, আল্লাহ কবুল। ওইরকম অজানাই গুনাহ করলেও আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলে। তাহলে নিজেকে কি মনে করতে হবে? ছোট, সামনেওয়ালাকে বড়। যখন আপনি এইভাবে চলতে থাকবেন, এরম করতে করতে আল্লাহ নেক বান্দার সঙ্গে একদম ভালো ব্যবহার হয়ে যাবে। ওই বাপটা ওখানে মুরব্বী, ওখানে মুরব্বী, এখানে ভাই, এখানে উলামা হাজাত, সব বেশি ভালো ব্যবহার করতে করতে আল্লাহর প্রিয় ওই নূরওয়ালা মানুষটার সঙ্গেও যখন ভালো ব্যবহার হয়ে যাবে, ওই ভালো ব্যবহারের ওসিলাতে আমার আল্লাহ আপনাকে কায়েম মাকাম দান করে দেবে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যেমন উদাহরণস্বরূপ হযরতে মুজাদ্দেদ আল পেশানি তাইমুর লাং বলে, তাইমুর নাম শুনেছো? তাইমুর নাম শুনেছেন তো? তাইমুর বাদশা ছিল, তাইমুর বাদশা, তাইমুরের নাম শুনুনি? তাইমুর লাং, ওই তাইমুর লাং বড় বাদশা ছিল। সে ইমানের সাথে, মুজাদ্দেদ আল পেশানি বলছে তাইমুর লাং ইমানের সাথে মরেছে। বলে কেন? তার ইমান যাবার, ইমানের সাথে মরার কারণ হচ্ছে তিনি একদিন বুখারায় গেলেন। বুখারা নাম শোনেননি? বুখারায় হযরতে বাহাউদ্দিন নকশবন্দির মাজারে ধার দিয়ে যাচ্ছিলেন, আর বাহাউদ্দিন নকশবন্দির মাজারে চাটাই ঝাড়া হচ্ছিল, প্রচুর ধুলো উড়েছে, চাটাই ঝাড়া হচ্ছিল, প্রচুর ধুলো উড়েছে। হযরতে তাইমুর লাং দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, এত ধুলো কিসের? বলে বাহাউদ্দিন নকশবন্দির মাজারে চাটাই ঝাড়া হচ্ছে। তখন হুজুর ভিতরে ঢুকে পড়লেন, ধুলোর ঢুকে টেনে টেনে ধুলোগুলো সব দিল দিমাকে নিয়ে যেতে আরম্ভ করেছেন। এই যে আল্লাহর অলির মাজারের ধুলোর আদব করলেন, আল্লাহর অলির মাজারের ধুলোর আদব করলেন, আল্লাহ পাক তিনার মাকাম বড়। মুজাদ্দেদ আল পেশানি বলছে এই ধুলোর আদব, আল্লাহর নেক বান্দার মাজারের ধুলোর আদব করার জন্য আমার আল্লাহ পাক কি করলেন? তাকে ইমানের সাথে মওত দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিজে বেহলুল দানা হুজুরের দরবারে গেছি। বেহলুল দানা দেখি উনার মাজারের চাটাই ধারা হচ্ছে। বেহলুল দানার নাম শুনেছেন? মুলকে শাম, ইরাক, বাগদাদের পাশে ইরাকে। তো মুলকে শামে গিয়েছে, ওই মাজার চাটাই ঝাড়া হচ্ছে। আমিও ঢুকে, মুজাদ্দেদ পেশানি হুজুরের কথা খেয়াল ছিল, টেনে আমিও ধুলো নাকের মধ্যে নিয়ে নিয়েছি। যদি আল্লাহ আমাকেও আল্লাহর অলির ওসিলাতে ইমানের সাথে মওত দেন, জোরে বলেন। জেনে রেখে দেবেন, অলিয়া উলিয়াদের কথা আল্লাহ কোরআনে বলেছে, সূরা নাজিল করেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বলেছে। অতএব আপনারা সকলে অলিয়া উলিয়াদের করে তালাশ করেন, নিজে ছোট হয়ে সামনেওয়ালাকে প্রাধান্য দেন, হক হালালের সঙ্গে চলেন। ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাদের করে নেক বান্দা মিলিয়ে দেবেন। বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। صلوات طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداية নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। সকল আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল আবে কামালিহি
كشفت تجا بجماله حسنة جميل نصيب اللهم صل على প্যারে হাজিরিনে মজলিস দেখেন আল্লাহ পাক নিয়ে এসে হাজির করালেন দু এক কথা আল্লাহ পাক বললাম আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আজকের ওয়াজ এত কিছু বলে কি বললাম, নিজে ছোট হন, সবাইকে সামনেওয়ালাকে প্রাধান্য দেবেন, দাড়ি চাচা হলেও তাকে ভালো মনে করবেন, বেনামাজি হলেও তাকে সম্মান করবেন, আদব করবেন, হ্যাঁ সব্যের সঙ্গে ভালো ব্যবহার করবেন। তবে নসিহাত করতে হবে। কি বলে, মসজিদে বাচ্চা ছেলের হুড়োহুড়ি করছে, আপনি বের করে দিবার ক্ষমতা আপনার নেই। আল্লাহর ঘর থেকে আপনি বের করতে পারবেন? তাকে তম্বি করা যাবে, রাগ করা যাবে, কেন তুমি হুড়োহুড়ি করছো। এখন যদি কেউ এসে এখানে আমার জলসায় ডিস্টার্ব করে, আমি তাকে রাগ করবো না? তম্বি আলাদা, রাগ আলাদা, কথা বুঝতে পেরেছেন? আদবের আলাদা, কথা বুঝতে। আল্লাহ মাফ করেন। হ্যাঁ, সামনেওয়ালাকে প্রাধান্য দেবেন, তাকে বড় করবেন, তাকে ভালোবাসবেন, তার সঙ্গে ভালো সৎ ব্যবহার করবেন। বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বদলা দেবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন। আপনি সবসময় বেশি বেশি করে এই মসজিদে যেনারা থাকেন, এই আমার মুসল্লি সব বাপ চাচারা বসে আছেন, সব নামাজি রোজাদার পরেশগার, ইনাদের সোহবতে বসার চেষ্টা করবেন। ইনাদের সোহবতে বসলে তোমার অন্ধকার দিন আলো হবে। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম, সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন। দোয়া হবে, সবরে সানি ইসালে সব হবে। আপনারা তেলাওয়াত করতে থাকেন। এর মাঝখানে 5-10 মিনিটে চাঁদা, বেশিক্ষণ সময় লাগে না ইনশাআল্লাহ। হ্যাঁ, ঝটঝট করে দেবেন, কি লাগবে আমি বলবো, আপনারা যা আল্লাহ আওকাত দিয়েছে দিবেন। আর আপনার এর মাঝে চুপ করে বসে থাকেন না, তেলাওয়াত করেন, দোয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার বসিয়ে খাওয়ানো হবে। তো সাদা ভাত তাবারুক করেছে, খেয়ে নেবেন। বলেন ইনশাআল্লাহ। মুস্তাফা, এটা বাংলায় চালু করছি। মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বলেন কি আছে আল্লাহকে খুশি করার জন্য।